এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। আর আপনারা বাংলাদেশের কোন প্রান্ত থেকে কি আমাকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। আর ক্লাসটা আপনাদের ছোট বড় ভাই বোন যারা আছে প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, বিসিএস প্রিলিমিনারি এর জন্য, কিংবা 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে, কিংবা প্রস্তুতি নিচ্ছে, কিংবা আগামীতে প্রস্তুতি নিবে, তাদের কাছে ক্লাসটা একটু শেয়ার দিবেন যাতে তারাও আমাদের প্ল্যাটফর্মে এসে আমাদের এই ক্লাসগুলো থেকে তারা উপকৃত হতে পারে। জি, আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। লাইভে জয়েন করছেন কয়েকজন ভাই বোন, সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ঠিক আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। না, কোথাও কোনো ঝামেলা নাই মনে হচ্ছে। আয়ুব ভাই আছেন সাতক্ষীরা থেকে। জি, আয়ুব ভাইয়ের লোকেশনটা আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে। ভালো আছে। জান্নাত মহিষী, জান্নাত কি মহিষী? ও, জান্নাত হচ্ছে মহিষী কন্যা আর জান্নাত দুইজন, আমি মনে করছিলাম প্রথমে একজন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। কে লিখছেন কমেন্টটা? ও, আয়ুব ভাই, জব অ্যাপ্লাই সার্ভিস। ভালো আছি ভাই। কোথা থেকে দেখছেন জব অ্যাপ্লাই সার্ভিস? একটু কমেন্ট দেন সবাই দ্রুত, আপনাদেরকে একটু অ্যাক্টিভ করি। আপনারা কে কোথা থেকে দেখছেন? বাংলাদেশের 64 জেলা থেকেই আমি চাই অনেক ভাই বোন আমাদের সাথে থাক। এই মুহূর্তে আমি একটা লাইভ ক্লাস দেখলাম, সম্ভবত কোনো একটা জায়গায় একটা লাইভ ক্লাস হচ্ছে, ওখানে অনেক উপস্থিতি, প্রায় 800 প্লাস। ভালোই লাগলো। সাধারণ জ্ঞানের ক্লাস এইগুলো আসলে এইভাবে ক্লাস করা লাগে। রবিউল ইসলাম বলছে টাঙ্গাইল থেকে। ইসমাইল ভাইকে মেনশন করছে। আজিজুল ভাই, জি আজিজুল ভাই খেয়াল আছে গাজীপুর থেকে। সব ঠিক আছে, সব ঠিক আছে। শাহিনুর ভাই, শওকত চিটাগাং থেকে। যে শওকত ভাই খেয়াল আছে চিটাগাং থেকে, ভুলে যাই আসলে, তবে কয়েকটা জায়গা সাউন্ড ওকে স্যার। খালেদা আক্তার পাবনা থেকে। খালেদা আক্তার ধন্যবাদ। গত ক্লাসে আপনাকে সম্ভবত বলছিলাম ক্লাস জমা দিতে। আমি গতকালকে দেখলাম আপনি একসাথে সম্ভবত 7টা ক্লাস জমা দিয়েছেন। হবিগঞ্জ থেকে তুষার বলছি স্যার। তুষারকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকের এক্সামটা মূলত তুষারই নিয়েছে। মীরা নীলফামারী থেকে। শিল্পী আক্তার আছে কুমিল্লা থেকে। জান্নাতুল, ওয়ালাইকুম সালাম। কক্সবাজার থেকে আছেন আশিক। সিরাজগঞ্জ থেকে আছেন সুজন ভাই। শাহ আলম ভাই গাজীপুর থেকে। জাফর, গলা আউটস্ট্যান্ডিং। আপনার গানের গলা আউটস্ট্যান্ডিং। কোথায় শুনছেন গান? তন্ময় হাওলাদারকে আমি লাইভে প্রতিদিন অ্যাক্টিভ দেখি, কিন্তু ক্লাস জমা পাচ্ছি না তেমন বেশি। কারণ কি? শাওন শাহ খুব ভালো করতেছে, নার্গিস খাতুনও ভালো করতেছে, তরিকুল ইসলাম ভাই সম্ভবত, হ্যাঁ পাঞ্জাবি পরে একটু একটু চিনি, আকাশ ভাইকেও চিনি, রুহুল ভাই তো আমার প্রিয় ভাই। তন্ময় পিরোজপুর আমার নিজ জেলা থেকে, ফেনী থেকে আছেন ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস সোনিয়া ময়মনসিংহ থেকে। জান্নাতুল খুব ভালো করতেছে, আখিও ভালো করতেছে, তন্ময় ভালো করতেছে, নাহারও ভালো করতেছে। সিরাজগঞ্জ থেকে আছে হুদা ভাইও ভালো করতেছে, শিল্পী একটা ভালো করতেছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। কয়েকজনে দেখছি শেয়ার ডান। বিথি কোথায় থাকেন? এদিকে স্যার। SK ফারহান, রনি ভাইও আমার খুব প্রিয়। ইমরুল কায়েস ভাই ধন্যবাদ। নার্গিস সুলতানা সিরাজগঞ্জ থেকে। পঞ্চগড় থেকে আমি যে শরীফ ভাই পঞ্চগড় থেকে, আমার খুব সুন্দর খেয়াল আছে। রংপুর। নিজ জেলায় হলে আপনারা লাইক দেন, তাহলে আপনাদের মধ্যে ইন্টারাকশন বাড়বে। গাইবান্ধা থেকে রায়হান আছেন। জি, গাইবান্ধা থেকে আমি সম্ভবত আগে পরে পাইনি, আজকে মনে হয় প্রথম পেলাম। নাহার শেয়ারডান চট্টগ্রাম। চৌধুরী ভাই খুব ভালো। মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী সেদিন একটা কমেন্ট দিয়েছিলেন যে না পড়েই বিসিএস ক্যাডার। আমি ভাবছিলাম আপনি মনে হয় না পড়েই বিসিএস ক্যাডার হয়েছেন, পরে আমি বুঝতে পারছি। ঠিক আছে না? রাজীব ভাই খুব ভালো করতেছিল বেশ কিছুদিন, সম্ভবত ফুডের এক্সাম দিবেন। লালমনিরহাট থেকে বর্মন। SK ফারহান কুমিল্লা থেকে আছেন। ইলমা খুব ভালো করতেছে, আজকেও তার আমি কয়েকটা ক্লাস জমা পাইছি। শান্ত হোসেন ভালো করতেছে জয়পুরহাট থেকে। রনি ভাইও ভালো করতেছে। আফিফও ভালো করতেছে বগুড়া থেকে। আফিফের অনেকগুলো ক্লাস জমা পাইছি। শাওন ভাই তো এমনিতেই ভালো। RSM রেজাউল করিম গাজীপুর থেকে। জি ধন্যবাদ। লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 85 প্লাস, আর 15 জন জয়েন করুক, আমরা ক্লাস শুরু করব। সবাই একটু কমেন্ট দেন, শুধু নিজ জেলাটা একটু কমেন্ট দিলে হবে। ক্লাস কেমন লাগতেছে কমেন্ট দেন। জান্নাত মেনশন করছে 2-3 জনকে। শেয়ার ডান, রহিম শেয়ার ডান, মীরা ইসলাম মীরা খুব ভালো করতেছে। মীরার সাথে আমার মেসেঞ্জারে অনেক ক্লাস হয়েছে। শরীফ ভাই তো আমার ক্লাস দেখলে মন ভালো হয়ে যায়, আমার আপনাদের দেখলেই আমার মন ভালো হয়ে যায়। যেমন এই যে শরীফ ভাই, তারপরে রুহুল ভাই, সোনিয়া, মেহেরজাবিন, বড় ছেলে, এরা ক্লাসে না আসলে আমার ভালো লাগে না। একজন না থাকলেও মনে হয় কেন আসে নাই কেন।
পাবনা থেকে আছেন হোসেন, বদিউজ্জামান বাপি ফেনী থেকে, সাগর রংপুর থেকে, মার্জিদা হোসেন খুব ভালো করতেছে। মানে যাদের ক্লাস জমা পাই তারাই আমি বলবো ভালো করতেছে, ভালো করতেছে মানে আমার ক্লাসে ভালো করতেছে। রমা হালদার শেয়ার ডান, সবাই শেয়ার করছেন কিন্তু লাইভে উপস্থিতি কম, 90+, 100+ করে দেন। জান্নাত আশিস দাসকে মেনশন করছে। তারপর আছেন নবী আছেন ঠাকুরগাঁও থেকে, এমবি না থাকার কারণে ক্লাস মিস স্যার। বর্মন সমস্যা নাই, ক্লাস শেষ হলে আমি ক্লাসটা ইউটিউবে দিয়ে দেবো, আপনি অফলাইনে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। ঢাকা থেকে আছেন আকিব ভাই, নাটোর থেকে মোহাম্মদ আরাফাত ভাই আসছেন কুড়িগ্রাম থেকে, স্যার আমিও ক্লাস জমা দিই। হ্যাঁ আমি জানি তো, শিল্পী আক্তার চিনি, ইমরান ইফতেখার ভাই ক্লাস জমা দেয়, রিনি ক্লাস জমা দেন, জান্নাতুল ইসলাম শ্বশুর বাড়িতে আছেন, হ্যালো ওয়ালাইকুম আসসালাম। পরে রেকর্ড ক্লাস করে নেব, ঠিক আছে করেন, সমস্যা নেই। আপনি যদি রেকর্ড ক্লাস করেন তাতেই আমি হ্যাপি, কারণ খোকন চন্দ্র বর্মন ভালো ক্লাস জমা দিচ্ছে আমি দেখছি। জাফর ভাই আছেন প্রান্ত, ব্রাহ্মণবাড়ি তেকরাশি বালিকোনা, সুজন আলী প্রান্ত, আকাশ কুমার, সাদিয়া সঞ্জিয়া ইফতেখার, শারমিন ইসলামকে মেনশন করছে, ইমরান ইফতেখার। তাহলে এখন কত বাজে? ক্লাস এই 99 জন। আরেকজন কই? লাইভটা একটু শেয়ার দেন, আরেকজনকে নিয়ে গেছেন, ক্লাস শুরু করে দেই। কলম কই আমার? সব ঠিক আছে না? লাইট, সাউন্ড, ভয়েস। অনলাইনে ক্লাস নেওয়ার আসলে প্রচুর প্যারা, প্রচুর ঝামেলা। এটা সমস্যা তো ওটা সমস্যা, যারা নেয় তারাই জানে। আজকে হচ্ছে আমাদের কততম ক্লাস বলেন? প্রাইমারি নিবন্ধনের উপরে মূলত আমার এই ক্লাসগুলা, এখানে ক্লাস নিচ্ছি প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025 এই বইটা থেকে। তো এই বইটা থেকে আজকে হচ্ছে আমাদের 23তম ক্লাস, আর আমাদের অধ্যায় হচ্ছে 1, প্রথম চ্যাপ্টারটা সংখ্যার ধারণা। আমি চ্যাপ্টারগুলো সাজাই করাচ্ছি যে কোন চ্যাপ্টারের পরে কোনটা করলে আপনার সব থেকে বেশি বেটারমেন্ট হবেন। দেখেন এই সংখ্যার ধারণা, এখানে বিভিন্ন ধরনের গণিত আছে। এই গণিতগুলো একেবারে বেসিক গণিত, এই গণিতগুলো কঠিন সহজ সব ধরনের গণিত আছে। তবে এই গণিতগুলো সাধারণত শতকরা অনুপাত এইগুলোর সাথে রিলেটেড এতটা না। এর জন্য আমি যে শতকরা অনুপাত ভগ্নাংশ ওইগুলো আগে এক করাইছি, কারণ ওইগুলো একটার সাথে একটা রিলেটেড। প্রতিদিন ক্লাস 9টা 30-এ। গত সপ্তাহে ক্লাস দিয়েছিলাম 4টা, তার আগের সপ্তাহে ক্লাস দিয়েছিলাম 5টা। আর এই সপ্তাহ শুরু করি শুক্রবার থেকে। আজকে কি বার? শুক্রবার। আজকে ক্লাস হচ্ছে প্রথম ক্লাস। দেখি এই ক্লাসে সব সম্ভব হলে 4টা, ন্যূনতম 4টা 5টা ক্লাস থাকবে। আসেন আমরা তাহলে ক্লাসে যাই, কথা না বলে আস্তে আস্তে সোজা ক্লাসের ভিতর চলে যাই নাকি। আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। আবার বলি, আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। পাবনা থেকে মুশফিকুর রহমান আফিফ, জি ফ্রি কোর্স অনেক খারাপ জিনিস, কারণ আমি জানি এগুলো সম্পর্কে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে, কারণ আমরা অনেক ফ্রি কোর্স করাইছি, ফ্রি কোর্স এখনো করাই, আমি তো করাবো। এটা কি বলছে দেখেন। আসেন আমরা গণিত শুরু করি। দুবাই থেকে দেখতেছেন আফসান আক্তার, ধন্যবাদ ভাই। কি বলছে দেখেন, 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা আমরা আগে করছি যে 120 ছিল সংখ্যাটা, তাই না? 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? 120-এর ফ্যাক্টর 125। দেখেন 125 কে আমরা লিখতে পারি 5 গুণ 25। 25 মানে হচ্ছে 5 গুণ 5। তাহলে 125-এর আমরা যদি ফ্যাক্টর বের করি তাহলে সর্বনিম্ন লোয়েস্ট ফ্যাক্টর গুলো 5, 5 এবং 5। তো আমরা কি জানি যে উৎপাদক পূর্ণবর্গ হতে হলে এর ফ্যাক্টর গুলো জোড় জোড় হতে হয়। তাহলে এখানে দেখেন 5 আর 5 জোড় আছে, কিন্তু এই 5 একা আছে। এর সাথে আমি যদি আরেকটা 5 গুণ করি, অর্থাৎ এই 5 আর 5 জোড় আছে, এখানে যদি আমি আরেকটা 5 গুণ করি তাহলে এই দুইটা জোড় হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে 2টা 5, এখানে 2টা 5, আমি লিখতে পারি 5-এর স্কোয়ার গুণ 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার তাহলে 5 5 25, তার মানে আমি লিখতে পারি 25-এর স্কোয়ার। 25-এর স্কোয়ার মানে হচ্ছে 625। এই 625 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 125 একটা পূর্ণবর্গ সংখ্যা না। তো 125-কে আমি যদি যে 5 দিয়ে গুণ করি তাহলে আমার হয় 625। এই 625 একটা পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পারছেন? আবার দেখেন খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমি আগেও করাইছি। বলছে যে 125 এর ফ্যাক্টর গুলো বের করলে হয় 3টা 5। 3টা 5 মানে 125। তো বর্গ হতে হলে আমাদের কি হয়? ফ্যাক্টর গুলো জোড় জোড় হতে হয়। এই দুইটা জোড়, কিন্তু এখানে জোড় নাই। তো এখানে আপনি যদি আরেকটা 5 গুণ করেন তাহলে এই দুইটা জোড় হয়ে যায়, 2 ভাই হয়ে যায়, তাই না? তাহলে 5 গুণ 5 আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার, 5 গুণ 5 আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার। তার মানে কি
5 এর স্কয়ার 5 এর স্কয়ার, তাহলে 5 আর 5 সরি 5 5 25 তার স্কয়ার, 25 তার স্কয়ার মানে হচ্ছে 625। এই 625 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 125 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। 125 মানে হচ্ছে 555, এর সাথে যদি 5 গুণ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো 125 এর সাথে আপনি যদি 5 গুণ করেন তাহলে আপনার 625 হয়। এই 625 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ 625 মানে হচ্ছে 4টা 5, 4টা 5 মানে হচ্ছে 2টা 5, 5 গুণ 5, 2টা 5 এর স্কয়ার মানে হচ্ছে 25 এর স্কয়ার, 25 এর স্কয়ার। বুঝতে পারছেন? তাহলে এই অঙ্ক করতে এসে আমি অনেক কিছু ব্যাখ্যা করছি, আসলে এগুলো আপনাদের বোঝানোর জন্য। অনেকে বলবে যে এত ছোট অঙ্ক এত ব্যাখ্যার দরকার কি? আসলে মূলত এই অঙ্কের অ্যান্সার কিন্তু এই যে 5 সেকেন্ডের, এইটা হচ্ছে আমার অ্যান্সার। এগুলো জাস্ট আপনাদের ব্যাখ্যা বোঝানোর জন্য। এখন অনেকেই আমাকে খারাপ কথা বলে যে আপনি এত ব্যাখ্যা দেন কি জন্য? এগুলো আপনার পরবর্তীতে লাগবে, প্রতিটা জায়গায় লাগবে। আপনি যদি এগুলো না বোঝেন তাহলে আপনি জব করবেন কিভাবে, তাই না? তাহলে এই অঙ্কের অ্যান্সার কিন্তু আমার মাত্র 5 সেকেন্ডের ভিতর। 125 মানে কি 5 গুণ 5 গুণ 5, তার মানে আমার একটা 5 লাগবে, এইটা হচ্ছে অ্যান্সার। এই 5ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে 125কে কত দ্বারা গুণ করলে, 5 দিয়ে গুণ করলে 125 সংখ্যাটা হয়ে যায় 625। আর এই 625 একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ বর্গমূল করলে 625-এর আমরা পাই 25। মানে এই অঙ্কের ভিতর 14 গোষ্ঠী যা আছে সব দেখাই দিলাম। ওকে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5। মানে এই অঙ্কের অ্যান্সার বের করতে কিন্তু আমার এগুলো লাগে না, এগুলো এক্সট্রা ব্যাখ্যা বোঝার জন্য। বুঝতে পারছি, 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস আপনার করতে 2.5 ঘন্টা সময় লাগে, একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। সময় নিয়ে করেন সেটাই ভালো। বড় ছেলে ইসলাম শান, কনা, খালেদার ক্লাসগুলো খুব ভালো লাগছে, আমি সম্ভবত আমার পেজে শেয়ারও দিয়েছি। দ্রুত কমেন্ট দেন সবাই তো কমেন্ট দিয়ে দিয়েছেন অলরেডি। জান্নাত, রমা, নাজনীন, নাহার, সোহান, আখি, আয়ুব আলী। আসেন নেক্সটে। 2 নম্বর ম্যাথটা দেখেন। 2 নম্বর ম্যাথটা এই যে নিচ্ছে। 2 নম্বর ম্যাথটা কি বলছে? পরপর 3টি সংখ্যার গুণফল 120। পরপর 3টি সংখ্যার গুণফল 120, তাদের যোগ, তবে তাদের যোগফল কত হয়? তাহলে বলেন 120 পরপর 3টি সংখ্যা গুণ করলে 120 হয় কি কি? পরপর 3টি সংখ্যা, পরপর 3টি সংখ্যা মানে ক্রমিক সংখ্যা। 3টি সংখ্যা যদি আমার ক্রমিক না হয়, 5 5 5 হয়, 5 5 25, 5 25-এ 125, তার মানে বেশি হয়ে যায়, তার মানে আমার আরো কম হবে। তাহলে এরকম হতে পারে 4 5 6, অথবা 5 6 7, অথবা 3 4 5। দেখেন তো 4 5 20, 3 20 60, এটা হয় না, কিন্তু এইটা হয় আমার 5 5 30, 3 4 12, 120। পেয়ে গেছি সংখ্যা 3টা। তাহলে বলছে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে, পরপর মানে ক্রমিক সংখ্যা, তাহলে সংখ্যা 3টির যোগফল কত? 5 6 এবং 15, এর যোগফল হচ্ছে 3 5 15। সরি, 5 6 এবং 4 5 এবং 6, এই 3টি সংখ্যার যোগফল হচ্ছে 15। আবার বলি, দেখেন বলছে যে 120 একটা সংখ্যা যেটা হচ্ছে ক্রমিক 3টি সংখ্যার গুণফল। তাহলে আমি ব্রেন থেকে যদি থিঙ্ক করি, আমি বুঝতে পারি 4 গুণ 5 গুণ 6 মানে হচ্ছে 120, এবং 4 5 6 ক্রমিক সংখ্যা হয়ে গেল। তাহলে বলছে যে তাহলে যদি 3টি ক্রমিক সংখ্যার গুণফল 120 হয়, তবে এই 3টি সংখ্যার যোগফল কত? তাহলে 4 5 এবং 6 এর যোগফল কত? 3 5 15। এটা হচ্ছে গড় মধ্যবর্তী সংখ্যা। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 15। ঠিক আছে, আমরা এই অঙ্কটা আবার এভাবে করতে পারি। দেখেন, এটা তো ব্রেন থেকে করলাম। 120 সমান সমান আমরা লিখতে পারি 12 গুণ 10। এই যে শূন্যটাকে আলাদা করছি, আমরা 12কে লিখতে পারি 3 গুণ 4, 5কে লিখতে পারি 5 গুণ 2। এই 4কে আমরা আরো ভাঙতে পারি, এই 4কে আমরা আরো ভাঙতে পারি 2 গুণ 2। তাহলে এখান থেকে 3টে সংখ্যা নেন, দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 6, অথবা 2 দুগুণে 4, 5 3 দুগুণে 6। এই যে 2 দুগুণে 4, এই হলো 4, এই হলো আমার 5, এই হলো আমার 6, তাই না? 4 5 6, তাহলে আমরা পাচ্ছি 4 গুণ 5 গুণ 6। এই ধরনের সেম একটা অঙ্ক এর আগে আমি বড় একটা অঙ্ক করাইছি, ওখানে সম্ভবত ছিল 4 5 6 7 8, এরকম অনেকগুলো সংখ্যা ছিল, তাই না? মনে আছে? বলেন তো মনে আছে কার কার? ঠিক এইরকম একটা অঙ্ক করাইছিলাম। ওখানে ছিল যে সর্বনিম্ন কয়টি ক্রমিক সংখ্যার গুণফল 120 হতে পারে না, কতজন, বড় একটা সংখ্যা ছিল, করাইছি না? এই অঙ্কটা সেম অঙ্ক। তাহলে আবার বলি, দেখেন কি বলছে। 120কে এই 12কে আমরা লিখতে পারি 3 গুণ 4, অথবা 3 গুণ 2। আমার সুবিধা মতো লিখে এটাকে লিখতে পারি 5 গুণ 2 মানে হচ্ছে 10।
10-এ লিখলাম 5 গুণ 2, 12-কে লিখলাম 3 4 12। আমার তিনটা ক্রমিক সংখ্যা বানাতে হবে এইগুলো নিয়ে। তাহলে দেখেন ভাই 3 দুগুণী 6, তাহলে 6 5 4, এইটা মানেই হচ্ছে এইটা, এই যে 4, এই যে 5, 3 দুগুণী 6 গুণ করে এক জায়গায় রাখছি। তার মানে 120 সমান সমান আমরা লিখতে পারি কি 12 গুণ 10 বা 3 গুণ 4 গুণ 5 গুণ 2 বা 4 গুণ 5 গুণ 6। 120 সমান সমান হচ্ছে 4 গুণ 5 গুণ 6। তাহলে বলছে পরপর তিনটি, তার মানে এই তিনটা ক্রমিক সংখ্যা। তাহলে বলছে এই পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যদি 120 হয় তবে তাদের যোগফল কত? 4 5 6 যোগফল হচ্ছে 3 5 15। জি, ওইখানে 6টি ক্রমিক নাম্বার ছিল। দেখছেন ইয়া বলছে, কে যেন বলছে, হাবিবা বলছে। আমার অঙ্ক তো সবার মুখস্থ হয়ে গেছে। এই যে এখানে ইরা আছে না, কি যেন শাওন ভাই, শাওন শাহ। কালকে আমি যে আজকে আমি কালকে নাকি, হ্যাঁ কালকে রাতে যে লাভ ক্ষতির উপরে ক্লাসটা দিলাম, ওখানে টোটাল 37টা গণিত ছিল, 37টা গণিত ছিল। ও লাইভে করছে, খাতায় করে জমা দিছে। কালকে যখন এক্সামের কথা বলছি, এই 37টা গণিত ও খাতায় 3বার প্র্যাকটিস করছে। তার মানে এই 37টা গণিত ওর লাইভ ক্লাস জমা দেওয়া, আবার মোট 5বার প্র্যাকটিস হয়েছে। এই 37টা গণিত ওর এখন মুখস্থ হয়ে গেছে। ওইখানে ছিল, হ্যাঁ উত্তর 6টি ছিল ওই গণিতের উত্তর। আসেন 3 নাম্বার, এটা কি বলছে? 1 হতে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত করাইছি গড়ে। 1 হতে 20 পর্যন্ত সংখ্যাগুলোর কি যোগফল কত? তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এইভাবে করতে করতে 19 20, টোটাল 20টা সংখ্যা। এটা কিন্তু পর পর একেবারে ক্রমিক সংখ্যা। তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা আছে? এখানে মোট সংখ্যা আছে আমার 20টা। এই সংখ্যাগুলোর গড় কত? এই সংখ্যাগুলোর গড় হচ্ছে মাঝের সংখ্যাটা। মাঝের সংখ্যাটা কত? মাঝের সংখ্যাটা হচ্ছে এই 20 আর এই 1, এই দুইটার মাঝে। তারপরে 20 আর 1 যোগ করলে হয় 21, 21 ভাগ 2 মানে হচ্ছে 10.5। 1 থেকে 20 পর্যন্ত এর মাঝের সংখ্যাটা হলো আমার 10.5 দশমিক আসছে। ঠিক আছে, মাঝের সংখ্যা মানে হচ্ছে গড়, এখানে মাঝের সংখ্যাটা দশমিকে আসছে। যেমন এটা হয় যদি 1, তাহলে এরপরে সংখ্যাটা হতে পারে 1.5, এটা 2, এরপরে সংখ্যাটা হতে পারে 2.5, এটা 10.5, এরপরে হবে 11, এটা 10.5, 5.5 করে যদি বাড়াই এটা হবে আমার 10। বুঝতে পারছেন? তাহলে এখানে এতগুলো সংখ্যা না, এখানে বলছে যে আবার দেখেন 1 থেকে 20 পর্যন্ত। তাহলে প্রথম সংখ্যা 1, শেষের সংখ্যা 20, এগুলো ক্রমিক সংখ্যা, ধারাবাহিক। তাহলে এখানে মোট সংখ্যা আছে আমার 20টি। এখানে মোট 20টি সংখ্যা আছে। 1 থেকে 20 ক্রমিক সংখ্যাগুলোর গড় মানে মাঝের সংখ্যাটা হচ্ছে 20 যোগ 1, 21 ভাগ 2। তাহলে আমি পাবো মাঝের সংখ্যাটা বা গড় 10.5। তো ক্রমিক যদি সংখ্যা থাকে, ধারাবাহিক সংখ্যা থাকে, তাহলে তার গড় হচ্ছে কি মোট যতগুলো সংখ্যা আছে তার সাথে এই গড় দিয়ে গুণ করলে হয়ে যাবে। এটার গড় কত? 10.5। এখানে মোট সংখ্যা আছে 20টি, তাহলে 20 গুণ 10.5, অ্যান্সার কত? 105 গুণ 2 210। তাহলে 210 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। গড়ের ক্লাসে করাইছি সেম ম্যাথ। সাগর, শাহ, কাবুল, শাওন ভাই আছেন না? মাত্রই আপনার কথা বললাম। আরোহী, নাহার হোসেন। কেন বিথি পরীক্ষা দিতে পারেন না? কেন সবাই তো পরীক্ষা দিছে। জাফর ভাই, জান্নাত, রুহুল, সব মুখস্থ হয়ে গেছে এখন অঙ্ক, তাই না? সব মুখস্থ হয়ে যাবে অঙ্ক, তবে মুখস্থ করা যাবে না। আপনারা যখন আমি বলি যে আপনারা যখন পরীক্ষা দেন তখন অনেকে মুখস্থ অ্যান্সার দেন, মুখস্থ অ্যান্সার দিবেন না। আপনি জানেন এইটার অঙ্ক এইটা, তারপর আপনি খাতায় এক লাইন করবেন, খাতায় অঙ্কের অ্যান্সার বের করবেন, 5 সেকেন্ড লাগুক 10 সেকেন্ড লাগুক, তারপরে নিজে অ্যান্সার করবেন। মুখস্থ অ্যান্সার দিবেন না। আমি কিন্তু আগে বলছি এখনো বলি, 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? তাহলে এটার অ্যান্সার দেন, ওই একই, দ্রুত অ্যান্সার দেন, সময় দেবো 10 সেকেন্ড। গড়ের ক্লাস কিন্তু শেষ। গড়ের কিন্তু দারুণ একটা ক্লাস ছিল আমার, তাই না? শুক্রবার সকালে জীবনে প্রথম গড়ের ক্লাস নিয়েছি, না জীবনে প্রথম সকালে ক্লাস নিয়েছি, গড়ের ক্লাস 2 ঘন্টার একটা ক্লাস ছিল। 20 সেকেন্ড সময় দিয়েছি, অ্যান্সার দেন। আহমেদ ভাই একটা সূত্র দেখাইছেন, n × n + 1/2। ওই সূত্রটা আমি জানি, তবে ওই সূত্রটা আমি আমার মাথা থেকে মুছে ফেলছি।
দরকার নেই আমার সূত্রের ভাই, আমি যতক্ষণ অঙ্ক বুঝি ততক্ষণ আমি সূত্রে যাব না। আজকে 22তম ক্লাসই, 22তম ক্লাসের ভিতরে কয়টা সূত্র দেখাইছি বলেন তো? আজকে 23তম ক্লাস নিচ্ছি। এখানে কিন্তু আমি আমার মন গড়া ম্যাথ নেই, সব প্রফেসর প্রকাশনের ওই বইটা থেকে ম্যাথগুলো নিয়েছি। ওনারা যে ম্যাথ দিয়েছে সেটা আমি করাচ্ছি। আজকে 23তম ক্লাস। বলেন তো রুহুল ভাই, আমি 23টা ক্লাস নিচ্ছি আজকে। এই 23টা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে কয়টা সূত্র দেখাইছি? তন্ময়, জাফর, আহমেদ, রুহুল, মিথিলা, জান্নাত, পারুল খানম, সম্ভবত নতুন আসছেন। চলে আসলাম কিন্তু লেট হয়ে গেল, সমস্যা নেই। শাহন ভাই, শাহ, মারুফা, গড়ের ক্লাসে কিন্তু এই ম্যাথ করাইছি। তাহলে বলছে 1 হতে 100 পর্যন্ত। দেখেন প্রথম সংখ্যাটা 1 আর শেষ সংখ্যাটা হচ্ছে আমার 100। তাহলে গড় কত? গড় হচ্ছে মাঝের সংখ্যাটা। তাহলে 100 আর 1 যোগ করলে হয় 101। 101কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 50.5। 50.5, এটা হচ্ছে আমার মাঝের সংখ্যা বা গড়। তো এটা দশমিকে চলে আসছে। যদি এখানে 2 থাকতো তাহলে কিন্তু এখানে 51 হয়ে যেত। এটা হচ্ছে মাঝের সংখ্যা বা গড়। টোটাল এখানে সংখ্যা আছে, তাহলে গড় কত? 50.5। মোট সংখ্যা কত? 100। তাহলে অ্যান্সার কত হবে? 2 শূন্য দিয়ে গুণ করার কারণে এই দশমিক 2 ঘর ডানে সরবে। 5050। এখানে দশমিক ছিল 5-এর আগে, 2 ঘর ডানে সরে এখানে ছিল, এখানে চলে আসছে। তাহলে অ্যান্সার হচ্ছে 5050। জান্নাত, মেহেরজাবিন, নবী হোসেন, নতুন মনে হয়, গোলাপ ভাই চলে আসছেন, কাবুল, জাহিদুল হোসেন, হালিমা। 5, একটি সংখ্যা 742 হতে যত বড় 830 হতে তত ছোট সংখ্যাটি কত? তাই না? বলছে যে একটি সংখ্যা 742 হতে যত বড়, দেখেন 742 হতে, এই যে একটা সংখ্যা 742 হতে যত বড় 830 হতে তত ছোট, 830 হতে তত ছোট। তাহলে সংখ্যাটি কত? ওর থেকে ওর ডিফারেন্স যতটুকুন, ওর থেকে ওর ডিফারেন্সও ঠিক ততটুকুন। তার মানে এটা হচ্ছে মাঝের সংখ্যা। যেমন এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 5। ওর ডিফারেন্স আর ওর ডিফারেন্স সমান। যেমন এটা যদি 10 হয়, এটা যদি 20 হয়, এটা যদি 30 হয়, ওর ডিফারেন্স আর ওর ডিফারেন্স 10, ওর ডিফারেন্স আর ওর ডিফারেন্স 10, পার্থক্য, তাই না? দেখেন এটা যদি 5 হয়, এটা হবে আমার 10, এটা হবে আমার 15। এই দুইটার ডিফারেন্স 5, এই দুইটার ডিফারেন্স 5। তাহলে বলছে যে এই যে হলো আমার একটা সংখ্যা, এই সংখ্যাটা 742 হতে যত বড় 830 হতে তত ছোট। তার মানে এই দুইটা সংখ্যার মাঝের সংখ্যা মানে গড়। তাহলে কি করব? এই দুইটা সংখ্যা যোগ করেন। তাহলে 8 আর 7 1500, 1500 4 আর 3 7, 72। এই দুইটা সংখ্যা যোগ করলে 1572, 2 দিয়ে ভাগ দিলে গড়। 1572 এর অর্ধেক কত? 700, 750 আর হচ্ছে 32। 732 মানে কি 37। তাহলে 786। এই 786 হচ্ছে অঙ্কের অ্যান্সার। মাঝের সংখ্যাটা মানে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি মাঝের সংখ্যা পাবো। এটা ফার্স্ট ক্লাস করতেছি স্যার, ধন্যবাদ। নীল দিগন্ত আজকে ফার্স্ট। সামিয়া আক্তার, মেহেরজাবিন, রবিউল ইসলাম, আজকে অনেক নতুন ভাই বোন দেখতে পাচ্ছি। এই ম্যাথটা আমরা দেখেন এভাবে করতে পারি। কি বলছে যে একটি সংখ্যা, সেই সংখ্যাটা কত? ধরেন আমি সেই সংখ্যাটা x। তো বলছে x, একটি সংখ্যা 742 হতে যত বড়, সংখ্যাটা হলো x, তাহলে কত বড়? 742। এটা হচ্ছে পার্থক্য। এটা একটি সংখ্যা 742 হতে যত বড়, এই সংখ্যাটা 742 হতে যত বড়। যেমন যদি বলি যে 20 10-এর থেকে কত বড়? 10 বড়। কিভাবে পাই? মাইনাস করলে পাই। আবার যদি বলি যে 170 থেকে কত বড়? 30 বড়। কিভাবে পাই? মাইনাস করলে পাই। তাহলে বলা হয়েছে একটি সংখ্যা 742 থেকে যত বড়, বড়টা আমি কিভাবে বের করবো? মাইনাস করলে পাবো। যত বড় সেটা হলো 830 হতে তত ছোট, ওই সংখ্যাটাই 830 হতে তত ছোট। একটি সংখ্যা 742 হতে যত বড়, আবার ওই সংখ্যাটাই মানে এক্সই, ওই সংখ্যাটি 830 হতে তত ছোট। ছোট কিভাবে পাবো? মাইনাস করলে পাবো। তার মানে এক্স যোগ এক্স আমরা লিখতে পারি টুয়াইস এক্স সমান সমান 1500, কত ছিল 7 2 72। অতএব এক্স সমান সমান হচ্ছে
783। ঠিক আছে না? 786। রুবেল হোসেন, জাহিদুল, একটাশি, বাণীকণা, সোনিয়া, আবু নাইম ভাই, ধন্যবাদ ভাই। সবাই কমেন্ট দেন দ্রুত, এখন কমেন্ট দেন। যারা আমার স্টুডেন্ট ভালো, প্রতিদিন ক্লাস করেন, আপনারা কমেন্ট করেন আগে, কারণ আপনারা ম্যাথ একটু পারেন, আপনারা কমেন্ট আগে করেন। তো আমি যখন মোবাইলের দিকে তাকাই, তখন যারা নতুন এদের কমেন্টগুলো আসে, আপনাদের কমেন্টগুলো উপরে চলে যায়, এই জন্য আপনাদের কমেন্ট কম পড়া হয়। জি, আজিজুল ইসলাম, রায়হান, রুমেল ভাই, দ্রুত কমেন্ট দেন সবাই। তারপরে কি বলছে দেখেন 6 নম্বরে, এই ধরনের ম্যাথকেও কিন্তু আমি করাইছি, কোথায় কোথায় যেন করানো হয়েছে, বোঝানো হয়েছে, তাই না? এত এর বর্গমূল কত, এর বর্গমূল করতে বলছে, রুট করতে বলছে। রুট করতে বললে আমরা কি জানি, দশমিক থেকে বামের দিকে 2 ঘর করে জোর জোর যাবে, দশমিক থেকে ডানের দিকে 2 ঘর করে জোর জোর যাবে। তো জোর করেন, এই যে দশমিক এখান থেকে 2 ঘর জোর, 2 ঘর জোর, এভাবে চলতে থাকবে। দশমিক আছে, তাহলে দশমিক নেন, 2টা শূন্যের বর্গ করলে 0 হয়, 2টা শূন্যের বর্গ করলে 1টা শূন্য হয়, আর 0 আর 1 এর বর্গ করলে 1 হয়। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই ধরনের অঙ্ক আমি কিন্তু এর আগেও পড়াইছি। দশমিক থেকে ঠিক ডানে 2 ঘর যাবেন, আবার 2 ঘর যাবেন, যত দূর যাইতে থাকবে, যত সংখ্যা থাকবে 2টা 2টা করে নেবেন। 2টা শূন্যের বর্গ করলে 1টা শূন্য হয়, 0 1 এর বর্গ করলে 1 হয়। 0 1 মানে হচ্ছে 1, 1 এর বর্গ করলে আমার 1 হয়। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। হালিমা, পায়েল, আয়ুব, আহমেদ, পিন্টু, আজ প্রথম মনে হয় লাইভ ক্লাস, ধন্যবাদ ভাই। এটা হচ্ছে কি এনামুল হক। আমি কি নতুন নাকি পুরানো? শাওন ভাই তো পুরানো, আপনাকে তো চিনি আমি খুব ভালোভাবে। জাফর ভাই, আপনি তো দ্রুত কমেন্ট করতেছেন। নাহার, জান্নাতুল, নাইম, রুবেল হোসেন, এটার অ্যান্সার দেন। এটা কত বলেন? এই যে মাত্র এটা বললাম যে 0.1, দেখেন 0.1 মানে দশমিক থেকে ডান দিকে 2 ঘর 2 ঘর করে নেবেন। তো দশমিকের পরে 1 আছে, আমি কিন্তু আরেকটা শূন্য নিতে পারি, তাই না? দশমিকের পরে সংখ্যা থাকলে এরপর আপনার যত শূন্য মন চায় আপনি নিতে পারেন। তার মানে 0.1 এর বর্গমূল করতে বলছে, তাহলে আপনি আরেকটা শূন্য নেন। তাহলে আপনাকে কি করতে হবে, বর্গমূল করতে হলে দশমিক থেকে 2 ঘর করে নিতে হবে, 2 ঘর নেন। 10-এর রুট করলে কত হয় বলেন? এই দশমিক, এই যে 10-এর বর্গ করলে হয় 31, 6, 3 1 6 এরকম। কারণ দেখেন, আবার দেখেন 10-এর বর্গ করেন শুরুতে, 10-এর বর্গমূল করলে কত হয়? 3 3 9, তার মানে শুরুতে হবে 3, তারপরে হবে সামথিং। অপশনে দেখেন এই যে 3 আছে, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা হচ্ছে 3 1 6। কারণ 10-এর বর্গমূল করলে আপনার 3.16 হয়। আবার বলি, 10-এর বর্গমূল করলে 3.16 হয়। এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। 3.16, 10-এর বর্গমূল করলে 3.16 হয়। এটাও কিন্তু 10, কিন্তু দশমিকের পরে 10, দশমিক 10, তাই না? এটার বর্গমূল করলে আগে দশমিক হবে, তাহলে 3.16, তাই না? এই দশমিকটা, এই যে 3.16, দশমিক একবার হলে আবার দ্বিতীয়বার দশমিক হয় না। ভালো আছি। মুনিরা মিম, কই 2-4 দিন দেখতেছি না আপনাকে, কই থাকেন? রুহুল ভাই, আয়ুব ভাই, আশিক ভাই, মারুফা ইসলাম, উম্মে হাবিবা, সিলেটি, তাই না? উম্মে হাবিবাকে খুব ভালোভাবে চিনি, সেই শুরু থেকে আমাদের সাথে আছে। এত এর বর্গমূল কোনটি? মাত্র এটা করলাম আমরা, তাই না? এই যে 8 নাম্বার, এত এর বর্গমূল 0001, আর এই যে 7 নাম্বার 0001, একই। তাহলে 10-এর বর্গমূল কত? 3.16। দশমিক 10-এর বর্গমূল কত? 0.316। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে বলছে কি দেখেন, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 4টা নয়, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে বলছে। এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি বিয়োগ করেন তাহলে বিয়োগফল কত হবে? এটা হলো আমার 9,999, আর এটা হলো 100। আপনার কাছে 9,999 টাকা আছে, সেখান থেকে আপনি 100 টাকা দিয়ে দিলেন, তার মানে আপনার থাকবে 9,899 টাকা। সহজ না? প্রচুর সহজ। এটা কিন্তু দেখেন 2020 সালে আসছে প্রাথমিক সহকারী। এই অঙ্কগুলো আপনারা ভুল করেন পরীক্ষায়। কারণ কি জানেন, পরীক্ষার হল আর এই মামা বাড়ির অঙ্ক এক না।
আপনারা সারা বছর মামাবাড়ি অঙ্ক করবেন, বসে বসে ফিল করবেন, পরীক্ষার হলে গিয়া মানে হজবরল অবস্থায় ঘাবড়ে যাবেন। আমার সাথে থাকেন, ম্যাথ করেন, দেখবেন পরীক্ষা হলে ঘাবড়াবেন না। কারণ আমি জানি স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, আপনাকে স্পিডও হতে বাড়াতে হবে, আপনার অ্যাকুরেসিও আনতে হবে। আবার বলি, দেখেন কি বলছে, বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলেন? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমার 4টা 9। এর থেকে বিয়োগ করতে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। তো 9999, 9999। তার মানে আপনি যদি 999 থেকে 100 বাদ দেন, তাহলে এখানে থাকে আমার 899। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 9899। ইমন ভাই সম্ভবত নতুন। পিন্টু খন্দকার হোসেন। আচ্ছা বলেন, প্রায় আমরা টেলিভিশনে ওই যে ইউটিউব খুললেই দেখি একটা প্রশ্ন করে যে এখন কত সাল চলে? এখন চলে হচ্ছে 2025 সাল, তারপরে আসবে 2026 সাল, এরপরে আসবে 2026 সাল, তারপরে 2027 সাল, এভাবে আস্তে 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 একটা সময় আসবে 2099 সাল। 25, 26, 27, 28, 88, 89, 90 বা 99 সাল, 2099। তাহলে বলেন যে 2099 সালের পরের সালটা কত হবে? অ্যান্সার দেন। এই ভিডিওটা আমি ইউটিউবে প্রচুর দেখছি, বিভিন্ন মানুষকে প্রশ্ন করে, ইন্টারভিউ নাই। আমার অনেক ক্লাস জমা হয়ে গেছে, খুব মিস করি ক্লাসগুলো। কেন মুনিরা মিমকে আমি বেশ কিছুদিন আসলে দেখতেছি না, এই জন্য আজকে ভাবতেছিলাম কিরে মিম কই, মিমরে দেখতেছি না। আপনাকে আর 2-4 দিন না দেখলে আমি আপনাকে নক দিতাম, তার মানে কি আমার সাথে পরিচয় হয়ে সম্পর্ক হয়ে আপনার লাভ হয়েছে? জান্নাত সাবিহা রিমি খুব ভালো করতেছে, অনেক ভালো, অনেকগুলো ক্লাস জমাচ্ছে। 2099 সালের পর হবে আমার কত সাল বলেন? 2099 সালের পর হবে হচ্ছে 3000 সাল, তাই না? এরকম প্রচুর অ্যান্সার দেখছি আমি। 2099 না, এরপরে এক যোগ করলে 2000 সাথে এক যোগ করলে 3000 হয়ে যাবে, তাহলে এরপরে হবে 3000 সাল। ভালো আছি। ডালিম হাসান, এটা প্রচুর দেখছি আমি ভিডিওটা, মোটামুটি ভালোই লাগে। তাহলে আসেন নেক্সট, আপনারা যারা অ্যান্সার দিয়েছেন আপনাদের অ্যান্সার সবার অ্যান্সার রং। 2000-এর পরে এক যোগ করলে হবে 3000। এখানে কি বলছে বলেন? 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত? দেখেন 4 থেকে 84, প্রথমে 4 দ্বারা ভাগ হয়, এরপরের সংখ্যা 8, এরপরের সংখ্যা 4 4 8, 12, 16, 20, 24, 28, 32, এভাবে চলতে চলতে আপনার 84 পর্যন্ত যাবে। তাহলে বলছে 4 থেকে, শুরুতে হচ্ছে আমার 4 থেকে 84 পর্যন্ত যাবে, 4 দ্বারা ভাগ হয় যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আপনি যদি উল্টা দিক থেকে সাজান, এই সংখ্যাগুলো বড় হতে, এটা হচ্ছে আমি ছোট হতে বড় সাজাইছি, যদি বলে বড় হতে ছোট সাজাও, তার মানে আগে 84, তারপরে হবে আপনার 80, তারপরে হবে 76, তাই না? তো আমি কি করব, যখন বলছে বড় হতে ছোট সাজাও, বড় হতে ছোট সাজানো কঠিন, ছোট হতে বড় সাজানো সহজ। বড় হতে ছোট সাজাতে বলছে মানেই আমি উল্টা দিক থেকে পড়ব। তাহলে উল্টা দিক থেকে পড়লে কেমন হবে? উল্টা দিক থেকে পড়লে এরকম হবে, প্রথমে 4 8 12 16 20, এখানে হবে 84 80 76, তারপরে কত 72, এরকম। তো 4 হতে 84 পর্যন্ত বলছে, 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 4 8 12 16 20 24 72 76 80 84। তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা আছে বলেন? মোট হচ্ছে 84/4 মানে 21। এখানে মোট আমার 21টা সংখ্যা আছে। বলছে যে বড় হতে, এটা হচ্ছে আমার ছোট হতে বড়, বলছে বড় হতে ছোট সাজাইতে বলছে। তাহলে আমি আসলে বড় হতে ছোট সাজাই, 84 80 76 72 20 16 12 8 4। মানে যখন বড় হতে ছোট সাজাইতে বলছে তখন আমরা উল্টা দিক থেকে পড়বো।
তো বলছে বড় হতে ছোট। আসেন তাহলে বড় হতে ছোট অষ্টম সংখ্যাটি কত হবে। দেখেন এটা হচ্ছে উল্টা দিক থেকে বড় হতে ছোট। এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা আমার দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, এটা চতুর্থ সংখ্যা, তারপরে পঞ্চম সংখ্যা, ষষ্ঠ সংখ্যা, সপ্তম সংখ্যা, অষ্টম সংখ্যা, এটা হলো আমার অষ্টম সংখ্যা। তাহলে বড় হতে অষ্টম সংখ্যা, এই অষ্টম সংখ্যা, এখানে মোট সংখ্যা আছে কয়টা? 21টা। তো বড় হতে ছোট মোট হচ্ছে আমার 21টি সংখ্যা, আর এই মোট হচ্ছে 21টি সংখ্যা। বড় হতে যদি এদিকে ছোটর দিকে আসেন, এটা হলো আমার অষ্টম সংখ্যা। তার মানে এই 7টা সংখ্যা বাদ দেন, তাহলে এদিকে থাকতেছে আমার কয়টা? ভাই 8টা সংখ্যাই বাদ দেন, এদিকে থাকতেছে আমার 13টা সংখ্যা। অথবা এদিক থেকে যদি আপনি হিসাব করেন, এই 7টা সংখ্যা বাদ দেন, এদিক থেকে হিসাব করলে এটা আপনার কত সম সংখ্যা বলেন? আবার বুঝেন, এটা হচ্ছে উল্টা দিক থেকে হিসাব করতেছি। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই সংখ্যাটা হচ্ছে আপনার অষ্টম সংখ্যা। এই সংখ্যাটা আপনার অষ্টম সংখ্যা। তাহলে এদিক থেকে যদি হিসাব করেন, তাহলে এই সংখ্যাটা কততম সংখ্যা? এখানে মোট সংখ্যা আছে আমার 21টা। 21টা থেকে এই যে 7টা সংখ্যা বাদ দেন, 1 2 3 4 5 6 7, এই 7টা সংখ্যা বাদ দেন। তার মানে এদিক থেকে হিসাব করলে এই সংখ্যাটা আপনার 14তম সংখ্যা, তাই না? এদিক থেকে হিসাব করতে করতে আসলাম, এটা হলো আমার 14তম সংখ্যা। তাহলে এদিকে আছে আর 7টা, তাহলে মোট হলো আমার 21টা সংখ্যা। তাহলে বলছে এদিক থেকে অষ্টম সংখ্যা মানে হচ্ছে এই 7টা সংখ্যা যদি বাদ দেই, এদিক থেকে আমার এটা 14তম সংখ্যা। তাহলে এদিক থেকে 14তম সংখ্যা কত? 4 14 56, এটা হচ্ছে আমার 56। বুঝছেন না? না বুঝলে ভিডিও লেসন আছে, আবার টেনে দেখবেন। ঠিক আছে না? খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2020-এ আসছে। উল্টা দিক থেকে আপনি হিসাব করতে গেলে যখন বলবে বড় থেকে ছোট সাজাও, তার মানে বড় থেকে ছোট আমি সাজাবো না, আমি জাস্ট বড় থেকে ছোট উল্টা দিক থেকে পড়বো। তো উল্টা দিক থেকে অনেক কথা বলছে, অঙ্ক কিন্তু এখন সহজ, এখন 10 সেকেন্ড লাগবে। উল্টা দিক থেকে অষ্টম সংখ্যা, উল্টা দিক থেকে অষ্টম সংখ্যা হিসাব করতে আমার সময় লাগবে বেশি। আপনি এদিক থেকে হিসাব করেন, উল্টা দিক থেকে অষ্টম সংখ্যা মানে এদিক থেকে আপনার 14তম সংখ্যা। তো এদিক থেকে 14তম সংখ্যা 4 14 56। এখন করেন, 10 সেকেন্ড লাগবে। আমি সবার হোমওয়ার্ক দেখি, কেমনই সবার হোমওয়ার্ক দেখি। শুক্র শনিবার একটু কম দেখা হয়, অফিস ডেতে দেখা হয় বেশি। অফিস ডেতে একটু ফ্রি থাকি, শুক্র শনিবার প্রচুর ব্যস্ত থাকি বাচ্চা নিয়ে। রুহুল ভাইকে আমি কমেন্ট দিয়েছিলাম যে আপনি বলছিলেন মিরপুরে, আমি বলছিলাম যে মিরপুরে কেন পরীক্ষা দিতে আসছিলেন, দেখা করে যেতেন রুহুল ভাই। মিথিলা, আক্তার, কুমার, হোসেন, হাসান, দ্রুত কমেন্ট দেন সবাই। তাহলে আমরা কয়টা ম্যাথ করলাম? 10টা। এবার কি বলছে দেখেন, আমরা যখন ছোটবেলা বইগুলো পড়তাম না, আমাদের ওই বইগুলোতে, আমরা ছোটবেলা যখন বই পড়ছি ওই বইগুলো অনেক কালারফুল ছিল, অনেক ছবি ছিল। এখনের বইগুলো কিন্তু আর কালার নাই। কালার আছে, কালার নাই। এখনের বইগুলো সাদা কালো। এই সাদা কালো বইগুলো আপনাকে অনেক বেশি পড়তে হবে আপনার জীবনটা আবার রঙিন করার জন্য। তো এই সাদা কালো লাইফটা আসলে একটু বোরিং। এই বোরিং লাইফ থেকে ভালো একটা লাইফে যেতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। আর পড়াশোনা করলে আপনাকে একটু স্পিডেই করতে হবে। যে পড়াশোনা করেন না, আপনাকে একটু স্পিড করতে হবে। এখানে কি বলছে দেখেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা কিন্তু এখানে দেখেন আজকে 11তম গণিত করতেছি। আজকে অনেকগুলো গণিত করাবো, মানে এই সংখ্যার ধারণা, এই চ্যাপ্টারে প্রচুর গণিত আছে। 37 সম্ভবত 7 × 14 74টার মতো গণিত আছে। এই জন্য 74টা গণিত আমার করাতে হয়তো 3টা ক্লাস লাগবে। এই জন্য আমি চাচ্ছি কথা কম বলে অঙ্ক দেখাতে বেশি। নিচের কোনটি মৌলিক সংখ্যা বলেন, এখানে নিচের কোনটি মৌলিক সংখ্যা? অ্যান্সার দেন। 9 হচ্ছে 3 × 3, 9 হচ্ছে 3 × 3, 8 হচ্ছে 9 হচ্ছে আমার 1, 9 হচ্ছে 1 গুণ 3 × 3, 8 হচ্ছে 1 গুণ 2 গুণ 4, এটা 4 হচ্ছে আমার 1 গুণ 2 গুণ 2, 2 হচ্ছে আমার 1 গুণ 2। আমরা জানি 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা,
এবং 2 হচ্ছে মৌলিক জোড় সংখ্যা। দেখেন এখানে দেখেন এই 2 এর মাত্র 2টা উৎপাদক আছে, 1 এবং 2। এর আছে 3টা, ওর আছে 3টা, ওর আছে 3টা। 2 এর আছে শুধুমাত্র 2টা, 2 নিজে এবং 1। এর জন্য 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার কি মৌলিক সংখ্যার ব্যাখ্যা কি? মৌলিক সংখ্যার ব্যাখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যাই হবে, ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে। যেমন 19 একটা মৌলিক সংখ্যা, 19 সমান সমান 1 গুণ 19, মানে 1 এর 2টা উৎপাদক আছে। 19 কে 19 দ্বারা ভাগ করা যায় এবং 1 দ্বারা ভাগ করা যায়। এখন যদি প্রশ্ন আসে 1 তাহলে কি, দেখেন 1 সমান সমান আমরা লিখতে পারি 1 গুণ 1, তাই না? তার মানে এখানে 2টা হচ্ছে না, একটা সংখ্যা হচ্ছে। এখানে 19 একটা সংখ্যা, 1 একটা, 2টা আলাদা সংখ্যা। 1 গুণ 1 মানে 1, এখানে 1 ও 1, 1 ও 1, মানে 2টা একই সংখ্যা। তার মানে 1 কে শুধু 1 দিয়ে ভাগ করা যায়। এর জন্য 1 মৌলিক সংখ্যাও না, এগুলো সব যৌগিক সংখ্যা, কারণ এগুলো 2 এর অধিক উৎপাদক আছে। তাহলে 1 কি? 1 মৌলিক সংখ্যা নাও, 1 যৌগিক সংখ্যাও না। মৌলিক হচ্ছে 1 হচ্ছে সংখ্যা পরিমাপক ইউনিট বা একক। তাহলে এখানে নিচের কোনটি মৌলিক সংখ্যা? 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এবং একটা মাত্র মৌলিক সংখ্যাই আছে পৃথিবীতে যেটা জোড়, সেটা হচ্ছে 2। নির্ঝর ভাই অনেক বড় টাইপ দিছে। হৃদয় বিএম, শাম্মী আক্তার, ভিভো লাইটকে আগেও দেখছি, শাম্মী আক্তারকেও আগেও দেখছি কম বেশি, আকাশ, গোলাপ। ওরে ভাই রুহুল ভাই দি সব টাইপ করে দিছেন। 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সব মুখস্থ হয়েছে, তাই না? আমার মুখস্থ নাই সত্য। 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমি জানি সম্ভবত 25টা, কিন্তু আমার এটা মুখস্থ নাই, কারণ আমি মুখস্থবিদ্যা পছন্দ করি না। আমি মুখস্থবিদ্যা ব্রেন থেকে ঝেলে ফেলে দিতে পছন্দ করি। আমি নিজেও মনে হয় কোনোদিন মুখস্থ করি না এইগুলা। মুখস্থবিদ্যা আমার একদমই পছন্দ না। এখান থেকে কি বলছে দেখেন, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর মানে পার্থক্য কত? 40-এর পরে মৌলিক সংখ্যা কত? 41। 100 এর আগে মৌলিক সংখ্যা কত হিসেব করেন? 99, 98, 97। 3 দিয়ে কাটে, 2 দিয়ে কাটে, 97। তাহলে 40-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 41, আর 100 এর আগের মৌলিক সংখ্যা হচ্ছে 97। 100 এবং 97-এর মধ্যে পার্থক্য কত? 9 আর 1-এর মধ্যে পার্থক্য হচ্ছে 7, আর 1-এর মধ্যে পার্থক্য হচ্ছে 6। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, একক স্থানে 6। জি আরাফাত ভাই আসেন, সমস্যা নেই। গোলাম আহমেদ শাওন, আমি অনেকবার বলছি আখি দাস, 1 হচ্ছে গণনার একক। জি রুহুল ভাই, তাহলে 97 আর 41-এর পার্থক্য 63 হয় কেমনে? নাকি মার্জিদা হোসেন 56, 97 বিয়োগ 41 63 কেন? রুহুল ভাই ভুল করছেন মনে হয়, 56। মারুফা ইসলাম, জান্নাত, দ্রুত কমেন্ট দেন। নেক্সট এটা কি বলছে দেখেন, ভাজক 78, ভাগফল 24, ভাগশেষ 1/3 ভাজকের। তাহলে ভাজ্য কত? বলছে যে আমরা এটাকে হচ্ছে ভাগ করব, তাহলে ভাগফল হচ্ছে 25, ভাজক হচ্ছে আমার 78, আর ভাগ শেষ হচ্ছে ভাজকের 1/3। 78-এর 3 ভাগের 1 ভাগ, 78-এর 3 ভাগের 1 ভাগ, 3 × 30 = 90, 3 × 25 = 75, 3 × 26 = 78, 26, 3 × 6 = 18। 78, 25, ভাগফল, ভাজক, ভাগশেষ। তাহলে ভাজ্য কত? অ্যান্সার দেন, ভাজ্য কত? আখি, ইলমা, আক্তার, আকাশ, সোনিয়া। দ্রুত অ্যান্সার দেন। 78 যদি ভাজক হয়, 25 যদি ভাগফল হয়, তাহলে ভাগশেষ যদি 26 হয়, তাহলে ভাজ্য কত? জান্নাত অ্যান্সার দিছেন।
পানি খাবো, সেদিন একজন কমেন্ট দিছিল আমার কোনো একটা পোস্টে, আপনি পানি খেয়ে ক্লাসে সময় নষ্ট করেন। কই সবাই কমেন্ট দেন দ্রুত। আমি রুহুল ভাইকে কমেন্ট দিছিলাম যে আপনি মিরপুরে কেন, আমি তো জানি আপনার বাড়ি উত্তরবঙ্গে। বুঝতে পারছি মিরপুরে থাকেন, আমি মিরপুরে মাঝে মাঝে যাই, তো মেট্রো আছে, তো ঢাকার ভিতরে কোনো মুভ করতে গেলে মিরপুরের দিকে যাই, যেদিকে মেট্রো আছে ওই দিকেই যাই। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, এই সংখ্যাটা হচ্ছে, আমরা কি এই সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যাটা গুণ এই সংখ্যাটা, তার সাথে এইটা হবে আমার যোগ, তাহলে পাবো আমি এইটা। এই দুইটা গুণ করলে কত হয়, 5×8 = 40, মানে 0 0 আর 6 যোগ করলে একক স্থানে হয় 6। দেখেন এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এই যে 1976। বুঝতে পারছেন? 25 আর 78 গুণ করলে 5×8 = 40, একক স্থানে হবে আমার 0, 0 সাথে 6 যোগ করলে অ্যান্সার 6 হয়। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1976। এই জন্য বলছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে একক স্থান ব্যাপক ভূমিকা পালন করে। সেদিন একটা পোস্ট দিছিলাম পেজ থেকে। জি, 78 গুণ 25 যোগ 26। এখন 78 আর 25 আপনি গুণ করতে গেলে আমার সময় লাগবে, কোনো দরকার নেই। 78 গুণ 25 মানে 25 এর 78 গুণ করলে 5×8 = 40, একক স্থান হবে 0, 0 এর সাথে 6 যোগ করলে একক স্থান 6 হবে। তার মানে একক স্থান হবে আমার এই যে 6। জি, একক স্থানে হিসাব করলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, দেখেন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে আমার পুরো একটা শীটই আছে, না একটা শীটে শুধুমাত্র 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে যত অঙ্ক আছে, বাংলায় রিটেন টাইপের, ওগুলো এখানে দেখাবো না। আর 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে সংখ্যা পদ্ধতির উপরে, মানে নাম্বার সিস্টেমের উপরে আমার অনেকগুলো, প্রায় 7-8টা ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে। যদি আপনাদের ভাই বোন কেউ ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে চায়, বিশেষ করে রিটেন সাইড, ব্যাংকের জন্য সারা বছর এমসিকিউ ম্যাথ করে কোনো লাভ নাই, চাকরি হবে না, ব্যাংক অনেক টাফ। ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে হলে শুরু থেকে এমসিকিউর পাশাপাশি রিটেনের প্রস্তুতি নিতে হবে। রিটেন ম্যাথ যদি কেউ ভালো করতে চায়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস দেখতে পারে, খাতায় করতে পারে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে নাম্বার সিস্টেমের উপরে অনেকগুলো ক্লাস আছে, সেখানে এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে অনেক ভালো ভালো ব্যাখ্যা আছে, অনেকগুলো গণিত আছে। এটা কি বলছে দেখেন, বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, অঙ্ক দুটির অন্তর 2, 57, 24, 35, 46 সবগুলোর অঙ্কের অন্তর 2। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে 46 হয়ে যাবে 64, এটা হয়ে যাবে 53, এটা হয়ে যাবে 42, এটা হয়ে যাবে 75। যদি অঙ্ক দুইটি স্থান বিনিময় করে তবে যে সংখ্যাটা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। প্রদত্ত সংখ্যা মানে মূল সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। 46 এর দ্বিগুণ কত, দেখেন 46 এর দ্বিগুণ কত, 92। যে সংখ্যাটা তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় 64। যে সংখ্যাটা পাওয়া যায় তা 46 এর দ্বিগুণ অপেক্ষা 6 কম। 46 এর দ্বিগুণ কত, 92, 92 অপেক্ষা 6 কম, সত্য না। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় 53, তার দ্বিগুণ 70 অপেক্ষা 6 কম। এটা 70 অপেক্ষা এটা 6 কম, 6 কম না, এটা অনেক বেশি কম। 42 এর দ্বিগুণ করলে স্থান বিনিময় করলে হয় আমার 42, 24 স্থান বিনিময় করলে 42 দ্বিগুণ। স্থান বিনিময়কৃত সংখ্যা, স্থান বিনিময়কৃত সংখ্যা যে সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে এই মূল সংখ্যার দ্বিগুণ। 24 এর দ্বিগুণ করলে কত হয় 48, তার থেকে 6 কম, এই যে এটা থেকে এটা 6 কম, এটাই আনসার। এখন দেখেন অনেক সহজ হয়েছে না? এই অঙ্ক কি আপনার আর কোনো পদ্ধতিতে যাওয়ার দরকার আছে? ওইখানে কিন্তু সব রিটেন ম্যাথ, এভাবে না শর্টকাটে না, ওখানে সব ধরে 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 করানো। 24, তাই না? তাহলে আমরা কিভাবে করলাম, আমরা ঠিক এভাবে করলাম। যেমন 57 বলছে, 57 এর স্থান বিনিময় করলে 75, আবার 57 এর দ্বিগুণ করলে কত হয় 14, 114, এটা থেকে এটা কিন্তু 6 কম না। বলছে অঙ্কটা যদি, সংখ্যাটা যদি স্থান বিনিময় করে তবে যে সংখ্যা হয়, এই প্রদত্ত সংখ্যা হচ্ছে এর দ্বিগুণ অপেক্ষা
6 কম, এখানে 6 কম, এটা থেকে এটা 6 কম, কিন্তু এটা তো 6 কম না, এটা তো অনেক বেশি কম। আমরা এই অঙ্কটা এভাবে করতে পারি, দেখাবো রিটেনে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, দুটি সংখ্যার অন্তর হচ্ছে 2। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 6 কম। এখন বলেন, দুইটা সংখ্যা, একটা হচ্ছে আমার 24 আর স্থান বিনিময় করলে হয় 42। বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, কোনো একটা সংখ্যা, দেখেন আবার বলি, কোনো একটা সংখ্যা, এই সংখ্যাটা যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যাটা হবে, বিনিময় করলে যে সংখ্যাটা হবে, এই সংখ্যাটা হবে এর দ্বিগুণ অপেক্ষা 6 কম। তার মানে বুঝতে পারতেছি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড়, স্থান বিনিময়কৃত সংখ্যাটা বড়। তাহলে এই সংখ্যাটা যদি 24 হয়, এই সংখ্যাটা 42 হবে। দেখেন, এই সংখ্যাটা যদি 42 হয়, এই সংখ্যাটা কখনো 24 হবে না, কারণ এইটার থেকে এটা বড়। এর অর্থ হচ্ছে এই সংখ্যার একক স্থানে অঙ্ক ছোট হবে। এটা যদি 2 হয়, এটা 6 হতে পারে, কিন্তু এটা যদি 6 হয়, এটা 2 হবে, এটা 2 6 এরকম কখনো হবে না। এই অঙ্কের একক স্থানে অঙ্ক ছোট হবে। দুইটা অঙ্ক দেখেন, 2 এর 4 24, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এখানে একক না, ভুল বলছি, দশক স্থানীয় অঙ্ক এটা সবসময় ছোট হবে, কারণ এটা উল্টে গেলে বড় হবে। এখানে দশক স্থানীয় অঙ্ক বড় হবে। বুঝতে পারছেন? আবার একটু বলি, দেখেন বলছে যে কোনো একটা সংখ্যা, এই যে হলো কোনো একটা সংখ্যা, এই সংখ্যাটা যদি তার সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি স্থান বিনিময় করে, মানে উল্টে যায়, তাহলে যে প্রদত্ত সংখ্যা হয় সেই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। এর দ্বিগুণ, তার মানে বড় হবে অনেক, তার থেকে 6 কম। তার মানে আমরা বুঝতেই পারতেছি এই দুইটা সংখ্যার মধ্যে এই সংখ্যাটা ছোট। এই সংখ্যাটা ছোট মানে কি? এই সংখ্যাটা ছোট মানে, যেমন এই সংখ্যাটা যদি 35 হয়, এই সংখ্যাটা 53 হবে, কিন্তু এই সংখ্যাটা 53 হতে পারবে না, কারণ এখানে একক স্থানে ছোট, এখানে একক স্থানে হবে বড়, অর্থাৎ এখানে দশক স্থানে হবে ছোট। 35কে উল্টালে 53 হয়। আবার দেখেন, এটা যদি 21 হয়, 21 হবে না, কারণ এখানে 1 এ 2 হবে, এখানে দশক স্থান ছোট হবে। দশক স্থান ছোট মানে সংখ্যাটা ছোট, এখানে একক স্থান বড়। এদিকে যখন এসে উল্টে যাবে, তখন 2 এ 1 21 হবে, তার মানে এখানে দশক স্থান বড়। তো বলছে, দেখেন একটু রিটেনে দেখাই, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, এই অঙ্কগুলো অনেক ব্যাখ্যা করা লাগে, অনেক। প্রাইমারির জন্য তো এটা আপনাদের ক্লিয়ার হয়েছে, তাই না? এর 5টা অঙ্ক করাতে গেলে আমার 1.5 ঘন্টা লাগবে। এর অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা দেখাই, দেখেন বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, আমরা জানি 4 2 42, 42 মানে কি 4 গুণ 10 যোগ 2, মনে করেন 56, 56 মানে কি 5 গুণ 10 যোগ 6। এগুলো কিন্তু আমাদের কাজে লাগে, এগুলো আমাদের কাজে লাগে। মনে করেন যে 563 মানে হচ্ছে 5 গুণ 100 যোগ 6 গুণ 10 যোগ 3। এই হলো আমার 3 একক স্থানে, 60 হচ্ছে দশক স্থানে 10 দ্বিগুণ, 5 হচ্ছে শতক স্থানে 100 দ্বিগুণ। এখানে যদি আরো একটা 6 থাকতো, তাহলে আমি লিখতে পারতাম কি 6 গুণ 1000। সহস্র স্থানে আছে সহস্র হাজার দ্বিগুণ, তার মানে 63 সমান সমান 6 গুণ 10 যোগ 3। দশক স্থানের সাথে 10 গুণ করে একক স্থান যোগ করি, দশক স্থানের সাথে 10 গুণ করি, একক স্থান আমি যোগ করি, তাহলে হয় 63 হলো আমার একটা সংখ্যা। এই সংখ্যাটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, তাই না? তাহলে আমার একটা সংখ্যা যদি হয় এরকম x এবং y পাশাপাশি বসছে, 2টা ডিজিট বসে একটা সংখ্যা গঠন করছে, x এর মধ্যে তো গুণ সম্পর্ক, তাহলে এই সংখ্যাটা আমি কিভাবে প্রকাশ করতে পারি? এভাবে প্রকাশ করতে পারি যে 10 গুণ x প্লাস y। দশক স্থানের সাথে 10 গুণ করছি, প্লাস একক স্থান যোগ করে দিয়েছি, তাই না?
তাই রিটেন এখন ব্যাখ্যা করতে ভালো লাগতেছে না, প্রাইমারি ক্লাস তো, পরে আপনাদের ভালো লাগবে না, আপনারা লাইভ ছেড়ে চলে যাবেন। আবার বলছে আরাফাত ভাই বলছে করান, আচ্ছা একটু কষ্ট করে থাকেন। কি বলছে দেখেন, রিটেন রিটেন ম্যাথ করাতে গেলে দেখবেন লাইভ ছেড়ে অনেক স্পিন হয়ে গেছে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, এই একটা অঙ্ক অনেক ভাবে করা যায়। দুটি সংখ্যার অন্তর 2, তার আমি কি বলছি দেখেন, এটা যদি আমার এক্স হয়, পরেরটা বড় হবে, সংখ্যা দুটির অন্তর 2, তার মানে এটা হবে আমার x+2, দুটি সংখ্যা পাশাপাশি বসালাম। দশক স্থানে অঙ্ক যদি x হয় তাহলে একক স্থানে অঙ্ক হবে, বলছে অন্তর 2। এই জন্য তো বলছিলাম যে এই দুইটা সংখ্যার মধ্যে দেখেন 24 আর 42, এখানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে একক স্থান থেকে দশক স্থান বড়, 2 বড়। তার মানে আমার সংখ্যাটা এরকম হবে, আমার বারবার এটা উল্টে যাচ্ছে, দশক স্থান থেকে একক স্থান 2 বড়। দশক স্থান যদি x হয়, একক স্থান x+2 হবে। তাহলে এটা হলো আমার একক স্থানীয় অঙ্ক, এটা হলো দশক স্থানীয় অঙ্ক। তাহলে সংখ্যাটি আমি কিভাবে প্রকাশ করব, 10x + x + y। এটা হলো আমার একক স্থানীয় অঙ্কের, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ একক স্থানীয় অঙ্ক, এই যে একক স্থানীয় অঙ্ক। আবার বলি 24 = কি, 2 গুণ 10 যোগ 4। এই 4 আমার এই যে একক স্থান 4, এই যে দশক স্থান 2 এর সাথে 10 গুণ, একক স্থান আমার এই যে দশক স্থানের সাথে 10 গুণ। তার মানে একটি সংখ্যার দশক স্থান যদি x হয় আর একক স্থান যদি x+2 হয়, তাহলে সংখ্যাটা আমরা এভাবে প্রকাশ করতে পারি 10x + x + y। তাহলে বলছে এটা হলো আমার সংখ্যা। এখন এই সংখ্যাটা বলছে যে যদি এরা স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যাটা হয়, এরা যদি স্থান বিনিময় করে, জায়গা বদল করে, তাহলে কি হবে, 10 × x+2 + x। x চলে আসবে এই জায়গা, এই যে, আর x+2 চলে আসবে এই জায়গা, মানে 10-এর সাথে গুণ, এই যে 10-এর সাথে গুণ। এটা হচ্ছে আমার মূল সংখ্যা। মূল সংখ্যাটা যদি জায়গা বদল করে, মানে এই x+y এখানে চলে আসবে, আর এই x এখানে চলে আসবে, x+2 এখানে চলে আসবে, আর এই x এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমার মূল সংখ্যা, প্রদত্ত সংখ্যা। এই সংখ্যাটা যদি স্থান বিনিময় করি তাহলে যে সংখ্যাটা পাওয়া যায়, এটা হলো সেই সংখ্যা। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। করেন তাহলে, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। কে 6 কম? প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। কে কম? ও 6 কম। তার মানে ওর সাথে আমি যদি 6 যোগ করে দিই তাহলে এই দুইটা সমান হয়ে যাবে, অথবা এই দুইটা যদি আমি সমান লিখি, ওর থেকে আমি 6 বিয়োগ করে দেব। অঙ্কটা করান। দেখছেন, আমি বললাম না যে লাইভ স্টুডেন্ট কমে যাবে রিটেনে গেলেই। আচ্ছা, রিটেনে যেটুকু দেখালাম, আপনারা আস্তে আস্তে বুঝে নিন। তাহলে এটা হয় আমার 10x + 20 + x = 10x আর x 11x প্লাস গুণ 2, 11 দুগুণে 22x প্লাস 2y -6। তাহলে 22x থেকে x গেলে আমার 19x, এটা হচ্ছে 22x, 10 আর 1 11x, 11x থেকে 22x থেকে 11x গেলে আমার 11x। এখানে হচ্ছে আমার, ভুল করছি এখানে, না ভুল না তো, ঠিকই তো আছে, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে। আবার বলে দেখেন, 10x প্লাস 10 দুগুণে 20 প্লাস x, ক্লাস ওদিকে 1 ঘন্টা হয়ে গেছে। 10x মানে তো এখানে 10x আর x 11x, 11x গুণ 2, 11 দুগুণে 22x, y রে 2 দিয়ে গুণ করলে 2 যায় -6। এটা হচ্ছে আমার, আমি এখানে y কোথা থেকে আনলাম দূরা,
আমার এখানে ভুল হয়েছে, এখানে এখানে ওয়াই না, এখানে হচ্ছে 2। 10 আর 11 11x প্লাস 11x গুণ 2 22x প্লাস 2 দুগুণে 4 মাইনাস 6। 10 আর 1 11x থেকে 22x থেকে 11x গেলে 11x, এদিকে আমার হচ্ছে -2 আর এদিকে হচ্ছে আমার 20। তার মানে 11x সমান সমান এদিকে হচ্ছে আমার 22, তার মানে x সমান সমান 2। x এর মান পেয়ে গেছি 2, তাহলে x এর মান 2 হলে x প্লাস 2 এর মান, x এর মান হচ্ছে 2 আর x প্লাস 2 এর মান হচ্ছে 4। বললাম না এইগুলো নিয়ে অনেক বড় ব্যাখ্যা আছে, আমি তো অল্প অল্প আফসা আফসা করাতে পারিনি, আমি করালে শুরু থেকে শেষ একেবারে খুব সুন্দর করে বোঝাই। এগুলো বোঝাতে অনেক সময় লাগে এই ম্যাথগুলো, ঠিক আছে? না আর দেখাবো না। আবার দেখেন ওই যে ওয়াই টানছি কেন জানেন? এখানে ওয়াই চলে আসছিল কেন? এই ম্যাথগুলো এইভাবে করা যায়, আবার এই ম্যাথগুলো এইভাবে করা যায়। দেখেন আছে, লাইভ উপস্থিতি আছে, থাকেন 2টা মিনিট, যাদের রিটেন দরকার তাদের জন্য দেখেছি, যারা এই রিটেনটা বুঝবেন না একটু চোখ কান বন্ধ করে থাকেন। মনে করেন এই সংখ্যাটা এক্স, এই সংখ্যাটা এই অঙ্কটা এক্স, এই অঙ্কটা হচ্ছে ওয়াই। তবে এই দুইটার মধ্যে বড় কোনটা বলেন? এটা হচ্ছে বড়, তার মানে ওয়াই সমান সমান এক্স প্লাস 2। দুইটা অঙ্ক পাশাপাশি বসছে, দুইটা অঙ্ক কি ছিল 24, পাশাপাশি বসছে, আমরা জানি পরেরটা বড়। তাহলে এটা যদি এক্স হয় দশক স্থানে, একক স্থানে এক্স, তাহলে দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করলো। এই সংখ্যাটা আমরা প্রকাশ করতে পারি 10x প্লাস ওয়াই। ওয়াইটা আমি প্লাস করলাম, এক্স যেহেতু দশক স্থানে 10 দিয়ে গুণ করলাম। আবার বলছে অন্তর 2, এর অর্থ হচ্ছে 4 বড়, এই ওয়াই বড়, ওয়াই কত বড়? এক্স এর থেকে 2 বড়, তার মানে ওয়াই সমান সমান হচ্ছে আমার এক্স প্লাস 2। ওখানে আমি শুধু এক্স ধরছিলাম, এখানে এক্স আর ওয়াই, আগে এই অঙ্কটা আমি যখন আগে করলাম তখন এক্স ধরছিলাম আর এক্স ধরেই করছি পুরোটা, আর এখানে এক্স এবং ওয়াই ধরে করতেছি। একক স্থানে ওয়াই, দশক স্থানে এক্স, তাহলে সংখ্যাটা হচ্ছে 10x প্লাস ওয়াই। রিটেনে যখন করাবো এই ম্যাথগুলো আরো সুন্দর করে বোঝাবো, রিটেনের ক্লাস দেবো আস্তে আস্তে সামনে। আর এখানে বলছে এই ওয়াই হচ্ছে এক্স এর থেকে 2 বড়, তার মানে ওয়াই সমান সমান এক্স প্লাস 2। এখন বলছে যে এরা যদি জায়গা বদল করে তাহলে আমার 10y প্লাস এক্স হয়ে যাবে সংখ্যাটা। ওয়াই যদি এখানে ওয়াই এখানে চলে আসবে, এক্স এখানে চলে যাবে, এটা হচ্ছে আমার প্রদত্ত সংখ্যা। যদি এক্স আর ওয়াই জায়গা বদল করে, ওয়াই এখানে চলে আসবে, এক্স এখানে চলে আসবে, তাহলে হবে 10y প্লাস এক্স। এই জায়গা বদল করলে আমি এই সংখ্যাটা পাবো 10y প্লাস এক্স। যদি জায়গা বদল করে তবে যে সংখ্যাটা হয়, এই সংখ্যাটা হয় প্রদত্ত সংখ্যা, মানে মূল সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 2 কম। কে 2 কম? এর দ্বিগুণ অপেক্ষা 2 কম হচ্ছে এ 2 কম। তাহলে ও 2 কম মানে কি? ওর সাথে 2 যোগ করে দিলে সমান সমান হয়ে যাবে, অথবা এখান থেকে 2 বিয়োগ করে দিলেও হয়ে যাবে। যেহেতু বলছে ওর থেকে ও 2 কম, তার মানে ও 2 বেশি, ওর থেকে 2 কমাই দিলে সমান সমান হয়ে যাবে। এবার করেন 10 দুগুণী 20x প্লাস 2y মাইনাস 2। তাহলে 10y থেকে 2y গেলে আমার হয় 8y, 20x থেকে x গেলে 19x মাইনাস 2, y সমান সমান x প্লাস 2, y সমান সমান হচ্ছে x প্লাস 2, তাহলে 8 দিয়ে গুণ দেন, 8x প্লাস 8 দুগুণে 16, 19x মাইনাস 2, 19x থেকে 8x গেলে কত হয়? 11x। 11x সমান সমান 16 আর 2, এত ভুল করতেছি কে বারবার? দ্বিগুণ অপেক্ষা 6 কম, 6, তাহলে 18 আর 16 আর 6 22, তাহলে x সমান সমান 2। তাহলে x এর মান পেলাম আমি 2 আর y এর মান হচ্ছে 4। জি 6 কম, মানে আমি যখন পড়ছি তখন 2 কম পড়ছি। মানে এই অঙ্কগুলো আমি যখন আপনাদের মাত্র এখন করাতে আসছি, আমার মানে এটা রিটেন করাতে মন চাচ্ছিল না বারবার। দেখেন লাইভ উপস্থিতি চলে আসছে 87, যেখানে লাইভ উপস্থিতি ছিল 120 প্লাস। লাইভ উপস্থিতি কমে গেলে একটু খারাপ লাগে, খারাপ লাগাটাই স্বাভাবিক। এই জন্য আমি বারবার ভাবতেছিলাম এটা মানে অঙ্কটা আমি করাইছি ঠিক আছে, কিন্তু আমি কনসেন্ট্রেশন লস করে অঙ্ক করাইছি। আসেন যাদের রিটেন দরকার একটু ভালো করে দেখে নিয়েন। দুটি ক্রমিক সংখ্যার বর্গগ্রান্ত 37, সংখ্যা দুটি কি কি? দেন অ্যান্সার দিন দ্রুত, সময় দেব 20 সেকেন্ড, করেন।
ক্লিয়ার, ধন্যবাদ। এই ম্যাথগুলো বোঝাতে হলে আসলে অনেকগুলো ম্যাথ করানো লাগে, অনেকের ভিতরে আলোচনা আছে প্রচুর, একবারে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিতে হবে আপনার, তাহলে আপনি জীবনে ভুলবেন না, আপনার নেক্সট প্রজন্ম জীবনে ভুলবে না। বাপ্পি ভাই বুঝেন নাই, আমি আসলে যাদের মাথার উপর দিয়ে গেছে গেছে, যারা বুঝেন নাই, যদি মনে করেন একদমই বুঝেন নাই, তাহলে আপনার বোঝার দরকার নেই, আপনি বুঝতে যাই না। আর যদি মনে করেন না একটু একটু বুঝছেন আফসা আফসা, ভিডিও লেসন দেওয়া আছে, বারবার প্র্যাকটিস করেন, বুঝতে পারবেন। জাবরান জেবিকে, তাই না? বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। তাহলে সংখ্যা দুটির বর্গের সংখ্যা দুটি কি কি? 37-এর সাথে 1 যোগ করলে 38, 38কে 2 দিয়ে ভাগ করলে 19, তাহলে একটা সংখ্যা হচ্ছে 19 আর একটা সংখ্যা হচ্ছে 18। বা 37 থেকে 1 বিয়োগ করলে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18, একটা সংখ্যা 18 আর একটা সংখ্যা 19। সহজ হিসাব, তাই না? আমরা এইভাবে করছি। আর যদি আপনি রিটেনে করেন তাহলে ঠিক আপনাকে এভাবে আসতে হবে, দুটি সংখ্যার বর্গের অন্তর, একটা সংখ্যা x, তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে x+1। ক্রমিক সংখ্যা বলছে। ক্রমিক মানে কি? একটা সংখ্যা 10 হলে তার পরবর্তী ক্রমিক সংখ্যা 11, 10-এর আগের সংখ্যাটা ক্রমিক সংখ্যা 9। তো দুটি ক্রমিক সংখ্যা, মনে করেন একটা ক্রমিক সংখ্যা হচ্ছে x, তাহলে আরেকটা ক্রমিক সংখ্যা হবে তার পরের সংখ্যা x+1। এই ক্রমিক সংখ্যা দুইটির বর্গের, বর্গ করলাম তার অন্তর, অন্তর মানে কি? পার্থক্য। দুইটি ক্রমিক সংখ্যার বর্গ করে অন্তর করতে বলছে, তাহলে হবে 37। তাহলে সংখ্যা দুইটি কত? x² + 2x + 1 - x = 37। এটা হচ্ছে x² বাদ দেয়, 2x = 37 থেকে 1 গেলে 36x = 18। তাহলে একটা ক্রমিক সংখ্যা হচ্ছে 18, আরেকটা ক্রমিক সংখ্যা হচ্ছে x+1 মানে 19। আরাফাত ভাই বলছিলেন স্যার রিটেনটা দেখান, যার জন্য আমি রিটেন দেখালাম। আরাফাত বলছেন বুঝতে কষ্ট হয়েছে, আপনি ভিডিও লেসন বারবার দেখেন, বুঝাবো রিটেনে। কারণ এখানে আমি যে ম্যাথগুলো করাচ্ছি, এই ম্যাথগুলো প্রাইমারির জন্য একটা লেভেলে, এই লেভেলের থেকে নিচের ম্যাথ যদি আপনি করেন তাহলে আপনার প্রাইমারির জন্য আপনি কোয়ালিফাইড না, প্রাইমারি বা নিবন্ধন হতে আপনার এখন অনেক সময় লাগবে। এই লেভেলের উপরের ম্যাথ যদি আপনি করতে যান বা আমি করাতে যাই, তাহলে লাইভ স্টুডেন্ট থাকবে না, কারণ বুঝবে না। এখন যে রেঞ্জটা আমি আছি, এই রেঞ্জটা হচ্ছে আমার প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড বিশেষ পিলির একটা রেঞ্জ। বিশেষ পিলির ম্যাথগুলো এর থেকে একটু টাফ। এই ম্যাথই সেম ম্যাথই, কিন্তু একটু বড়, একটু কঠিন থাকে। এই ম্যাথের আরো অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। যে একটি পাওয়া গেলে অন্যটি পাওয়া যায়। কে যেন কমেন্ট দিছে? আলামিন ভাই। জি, আলামিন ভাইয়ের ওই একটা জিনিস আমার শুধু বারবার মনে পড়ে। আহমেদ ভাই বুঝছেন? যাক, একজন বুঝছে, এটাতে আমি হ্যাপি। আরো একজন বুঝছে, একটা মেয়ে, কি যেন নামটা ভুলে গেলাম, মাত্র কমেন্ট দিছিল, অনেক বড় একটা কমেন্ট। এই যে পিয়া মারুফা ইসলাম, এটা কি বলছে বলেন? এটা তো একই অঙ্ক। ওই অপশন টেস্টে যান, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয়, স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল কত? আসেন, আগে তো অপশন টেস্ট করছেন সারা জীবন, অপশন টেস্ট তো আপনি করবেনই, অপশন টেস্ট করে অঙ্ক করবেন, একটু রিটেনে করেন। এখন দেখেন, এখন রিটেনটা একটু সহজ লাগবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, মনে করেন দশকে হচ্ছে এক্স। দেখেন আবার বলি, একটা সংখ্যা, সেটা হচ্ছে আমার 5, 6 অথবা 5, 7, একটা ডিজিট, এই একটা ডিজিট। তাহলে 5, 7 পাশাপাশি বসে, দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গ্রহণ করছে, যে সংখ্যাটা হচ্ছে 57 মানে 57। 57কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 5 × 10 + 7। একক স্থানের সাথে এই যে 5টা আমি 10 দিয়ে গুণ করলে 5 × 10 = 50, আর 7 57। তার মানে সংখ্যাটা আমরা কিভাবে প্রকাশ করি? একক স্থানে 7ই থাকে, দশক স্থানের 5-রে 10 দিয়ে গুণ করি, আর দুইটার মাঝখানে একটা যোগ দিয়ে দিই। তাহলে মনে করেন যে
দুইটা ডিজিট, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে প্রকাশ করব? সংখ্যাটা আমরা প্রকাশ করব 10x প্লাস ওয়াই। 10x প্লাস ওয়াই হলো আমার একটা সংখ্যা, যেখানে ওয়াই হলো আমার একক স্থান আর এক্স হলো আমার দশক স্থান। বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তাহলে এই যে হলো আমার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। সংখ্যার অঙ্কোদয় স্থান বিনিময়ের ফলে, এবার এটা স্থান বিনিময়ের ফলে নতুন একটা সংখ্যা হবে। তাহলে কি হবে? 10y প্লাস এক্স। এক্স আর ওই জায়গায় বদল করছে, এখানে 10-এর বউ ছিল এক্স, এবার এই ওয়াই এসে 10-এর কাছে চলে আসছে, মানে এবার 10-এর বউ হয়েছে ওয়াই। এই ধরনের এক্সাম্পল আমি যদি কখনো দেই না, থাক দরকার নেই এই ধরনের এক্সাম্পল দেওয়া। এক্স এবং ওয়াই তারা জায়গা বদল করছে, এখানে 10-এর সাথে এক্স ছিল, এখানে এই 10-এর কাছে এক্স চলে আসছে, অর্থাৎ ওয়াই দশক স্থানে চলে আসছে, এক্স একক স্থানে চলে গেছে। তো বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। 54 বৃদ্ধি পাইছে, মানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যা 54 বেশি। তাহলে কি করবেন? এখান থেকে 54 বাদ দিবেন, অথবা এই ষোলোটার সাথে 54 যোগ করবেন। আমি কিন্তু এই সংখ্যা ডান পাশে লিখি। আবার বলছে অঙ্ক দুটির যোগফল 12। অঙ্ক দুটি কি ছিল? এক্স আর ওয়াই, তার মানে আমার বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান 12। তাহলে এবার এটা করেন, দেখেন এক্স থেকে 10x গেলে 9x, 10y থেকে ওয়াই গেলে 9y প্লাস 5 7। 9 থেকে 57 কাটে, আসা দরকার নেই, আমি লিখতে পারি 9y মাইনাস 9x সমান সমান 57। এখানে 9 9 কমান, 9 থেকে 57 কাটে না 54, বারবার ভুল করতে, 54 9 দিয়ে কাটে, 9 দিয়ে কাটিয়ে দেন 6 নং 54, মানে y মাইনাস x সমান সমান 6, y মাইনাস x সমান সমান 6, y মাইনাস x সমান সমান 6, x প্লাস y সমান সমান 12। এই দুইটা যোগ করেন, মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়, ওয়াই আর ওয়াই, তো ওয়াই যাই সমান সমান 12 আর 6 18, তার মানে ওয়াই সমান সমান 9। তাহলে ওয়াই সমান সমান যদি 9 হয়, তাহলে এক্স সমান সমান কত? 12 থেকে 3 বাদ দিলে এক্স সমান সমান আছে 3, তার মানে সংখ্যাটা হচ্ছে 39। এবার বলেন বুঝছেন কে কে? কয় নম্বর অঙ্ক? 16 নম্বর। রিটেনটা কে কে বুঝছেন কমেন্ট দেন। ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে আমি এভাবে প্রকাশ করছি। সংখ্যাটা যখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে তখন এই সংখ্যাটা হয়েছে। যে সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাটা হলো মূল সংখ্যার থেকে 54 বেশি। মূল সংখ্যা থেকে এই সংখ্যাটা স্থান বিনিময়কৃত সংখ্যাটা 54 বেশি। তাই এটা যদি 54 বেশি হয়, আমি মাঝখানে সমান সমান চিহ্ন দিয়েছি, তাহলে এটা থেকে 54 বাদ দিতে হবে, অথবা ওর সাথে 54 যোগ করতে হবে। আবার বলছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক সংখ্যা দুইটি যোগ করলে আমার হয় 12। এখন দেখেন কত সহজ। রনি ভাই বুঝতে পারছেন, গোলাপ ভাই তো বুঝবে, এই গোলাপ ভাই এই ম্যাথ করছে প্রচুর। করছেন না ভাই? গোলাপ ভাই কালকে পর্যন্ত সম্ভবত 95টা। গোলাপ ভাই কয়টা দিচ্ছেন? অস্থির স্যার। আরাফাত, আরাফাত ভাই বলছেন আমি বুঝি নাই। আমি জানি রিটেন ম্যাথ করাতে গেলে লাইভে আমার স্টুডেন্ট অনেক কমে যাবে। যাক, দরকার নাই তো, সবার তো চাকরি হবে না। কিন্তু আপনি যদি প্রাইমারি হতে চান, নিবন্ধন হতে চান, তাহলে আপনার এইটুকুন ম্যাথ আপনার বুঝতে হবে, আপনার শিখতে হবে। এটুকুন যদি আপনি যতদিন না শিখতে পারবেন ততদিন আপনি একটা লেভেলে যাইতে পারবেন না, আর লেভেলে না যাইতে পারলে আপনার জব হবে না। আর আপনি যখন এই ধরনের ম্যাথ বুঝবেন মানে একটা লেভেলে গেছেন। আপনি যখন লেভেলে যাবেন তখন একটা না, আপনার 10টা জব হবে। তাহলে এইটা যখন আমরা আগের বার করলাম তখন অনেকেই বুঝেন নাই, কয়েকজন বুঝছেন, 2-4 জন। এবার যখন দ্বিতীয়বার করলাম তখন এখন অনেকে বুঝছেন, তাই না? আচ্ছা দেখি কে কে বুঝছেন। রায়হান, জান্নাত, সোনিয়া, খালেদা, পিন্টু, ইলমা, সাগর, রাহাত, পিয়ার রে পড়তে কষ্ট হয়, রাহাত, খালেদা, আহমেদ, হোসেন,
শান্ত, আরাফাত, রনি, এমডি আলামিন ভাই বলছে ক্লিয়ার। তাহলে কতক্ষণ হলো ক্লাস? মোবাইল 2বার অ্যালার্ম দিছে, মানে আমাকে বলতেছে ক্লাস শেষ করতে। জি। আহ আজকে আমি একটা এক্সাম নিয়েছিলাম, আবার বলি শোনেন। আজকে আমি একটা এক্সাম নিয়েছিলাম, সকালে বলছিলাম যে, সকালে না কালকে রাতে বলছিলাম যে যারা ভালো করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। আমার খুব একটা প্রিয় ভাই আজকে বিকেলে মেসেজ দিছে যে, স্যার আপনি তো 2-3বার বলছেন যে আপনি পুরস্কৃত করবেন, ছেলে মেয়েদের অন্তত সান্ত্বনা পুরস্কারটা দিয়েন। আমি বলছি যে আসলেই ভাই, আমি যখন বলছি যে আমি পুরস্কৃত করব, তখন আসলে আমি পুরস্কৃত করব। শুক্রবার আসলে প্রচুর ব্যস্ত থাকি, বিশেষ করে বাচ্চার জন্য। আমি যে পুরস্কৃত আপনাদের করব, কখন করব সময় পাই নাই, তবে পুরস্কৃত আমি করব ভাই, কালকে করব, না হলে পরশুদিন করব। এখন কি জানি বলে, আমার এখানে যে গোলাপ ভাই, ওই যে দেখছেন গোলাপ ভাই কিন্তু আমার সাথে অনেক দিন আগে গেছে। আজকে সে ক্লাস নোট জমা দিচ্ছে, তার মোট 99টা ক্লাস নোট হয়েছে। আগামীকাল ক্লাস নোট জমা দিলে গোলাপ ভাইয়ের 100 ক্লাস নোট হবে, মানে গোলাপ ভাই আমার 100টা ক্লাস খাতায় করে জমা দিবে আগামীকাল। আজকে পর্যন্ত সে 99টা দিছে। এইরকম আমার এখানে সোনিয়া ছিল, আজ থেকে প্রায় আরো 2 বছর আগে 100টা ক্লাস জমা দিয়ে গেছে। মশিউর ভাই ছিল, আজ থেকে 100। আলফাজ ভাই ছিল, তারপরে সানি ভাই ছিল, তারপরে অনেকেই আছে। তারপরে এখানে তো এই যে প্রায় 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 আসে, যে জনি আসে, সুব্রত আসে, তারপরে নাম ভুলে গেছে, অনেকদিন তো আমি এদিক ওদিকে পড়াচ্ছি, যার কারণে প্রচুর স্টুডেন্ট এই পর্যন্ত মনে করেন 100 ক্লাস নোট জমা দিছে। আমার এরকম স্টুডেন্ট আছে প্রায় 30-40 জন হবে, আর 50, 60, 70, 80 দিছে তো অগণিত স্টুডেন্ট। কারণ আপনারাই তো দেখেন, অলরেডি আজকে আমি 23তম ক্লাস নিচ্ছি, মানে এর আগে 22টা ক্লাস নেওয়া হয়েছে। এই 22টা ক্লাস জমা দিচ্ছেন আমার এখানে টোটাল প্রায় 80-90 জন আছেন। প্রায় 100 জন আছে যারা মোটামুটি 2, 4, 5, 7, 8, 10টা ক্লাস জমা দিচ্ছে। তো গোলাপ ভাই আশা করা যায় আগামীকাল তার সেঞ্চুরি হবে, মানে 100টা ক্লাস জমা দিবে। 100টা ক্লাস জমা দেওয়া মানে কি, এই গোলাপ ভাইয়ের সাথে 100 গুণ 2 মানে 300। 100 গুণ 2 300 না 200, 100 গুণ 2 300, মানে গোলাপ ভাইয়ের সাথে আমার না হলেও 300বার টুকটাক কথা হয়েছে, হয় মেসেঞ্জারে, না হয় কমেন্ট বক্সে। তার মানে কি, আমার সাথে 300বার, 200বার, 400বার তার কথা হয়েছে। মানে আমার মতো একজন শিক্ষকের কাছ থেকে সে তো কিছু পাইছে, তাই না? অনেক কিছু পাইছে। এবং এই গোলাপ ভাইয়ের নাম কিন্তু আমার দীর্ঘদিন যাবৎ মনে থাকবে। এবং আমি এটা ভাবতেছি যে যারা আমার পরীক্ষায় ভালো করবে তাদের একটা পুরস্কার দেব। আর গোলাপ ভাই 100 ক্লাস নোট জমা দিবে খুব দ্রুত, কারণ আমি এখন ব্যাংক পড়াচ্ছি না বিদায় আমার ব্যাংকের ছেলে মেয়েগুলো ওরা ওই দিকেই ব্যস্ত, ওরা এদিকে ক্লাসগুলো করতেছে না। কিন্তু ব্যাংকের ক্লাস করার পাশাপাশি এই প্রাইমারির ক্লাসগুলো করতেছে একজনই আমি দেখতেছি, দেবব্রত আছে আর গোলাপ ভাই আছে। তো গোলাপ ভাই আগামীকাল 100টা ক্লাস জমা দিবে, আমার ইচ্ছা যে গোলাপ ভাইকে আমি ছোট একটা গিফট দেবো। কনগ্রাচুলেশন এখন দিন না, আগামীকাল দিয়েন। বুঝতে পারছি বিথি, আমি অনেক কিছু বুঝি আবার অনেক কিছু বুঝি না। সেদিন তো এই যে বললাম না যে ক্লাসের ভিতর পানি খেয়েছি আজকে সম্ভবত 2বার, পানি আর খাবো না, রাখেন একটু খেয়ে নেই। মানে আমি শুধু পানি খাই না, আমি কিন্তু ক্লাস চলাকালীন সময় একাধিকবার ঠোঁটে লিপ জেলও লাগাই। কথা বলতে বলতে গলা শুকায় আসে, ঠোঁটের কর্নারে স্যালাইভা চলে আসে। বললাম না একটা ক্লাস নেওয়ার জন্য অনেক প্রস্তুতি দরকার। এজন্য বলছিল স্যার আপনার যত হেটার্স বাড়বে, ইমরান ইফতেখার আপনি 100টা দিবেন তাই।
লাল গোলাপের শুভেচ্ছা গোলাপ ভাইকে আগামীকাল দিয়েন। আজকে আমাদের ক্লাস হলো 1 ঘন্টা 19 মিনিট, তার মানে আমরা আরো 10-12 মিনিট ক্লাস কন্টিনিউ করি নাকি? আমি কিন্তু ক্লাসের মধ্যে ফাও কথা বলি না। এই যে কথাগুলো বলছি এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনাদের মোটিভেট করার জন্য, যে আপনারও 100টা ক্লাস দেন, আপনার লস নাই, আপনার লাভ, সব দিক থেকে লাভ। আমার মতো একজন শিক্ষকের সাথে আপনার সবসময় যোগাযোগ আছে। অনেকেই তো আমার সাথে আজকেও মেসেঞ্জারে নাম্বার চাইছে, অনেকে কথা বলতে চাইছে, নাম্বারও দেই নাই, কথাও বলি নাই, শুধু বলছি 10টা ক্লাস জমা দেন তারপরে কথা বলবো। এই যে ইফতেখার ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, সে নিয়মিত ক্লাস জমা দিচ্ছে, সে 22-25টা ক্লাস জমা দিচ্ছে। এখন ইফতেখার ভাই যদি বলে স্যার আপনার সাথে 2 মিনিট কথা বলা দরকার, স্যার আপনার সাথে দেখা করতে চাই, কথাও বলবো, দেখাও করবো। যারা একেবারে নতুন তাদের সাথে কথা বলার মতো আসলে সময় আমার নেই। আর যারা এক্সাম দেন নাই, এখনো বাকি আছেন, এক্সামটা দিয়ে দিন। আমি বলছি পুরস্কৃত করবো, আসলে পুরস্কৃত করবো। আমি আজকে শুক্রবার অনেক ব্যস্ত ছিলাম, বিকেলের দিকে একটু ঘুমাইছি, সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠছি, সন্ধ্যার দিকে একটু বাচ্চা নিয়ে বাইরে বেরোইছি, সকালে ঘুম থেকে উঠে বাচ্চা নিয়ে বাইরে বেরোইছি, রাতে ক্লাসে আসছি। পুরস্কৃত করতে হলে তো আমার সিলেক্ট করতে হবে, আমার সিটটা দেখতে হবে, কে কত পাইছেন আর না পাইছেন। এখানে অনেক ফেক আছে। 1 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যার এক হচ্ছে নয়, তাদের সমষ্টিগত অ্যান্সার দেন। সময় দেবো 20 সেকেন্ড। আগে জল পরে ফল, স্বাস্থ্য থাকবে সবল। শিক্ষকের কোনো জাত নাই। পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ বাঁধলে ওই যে পার্বত্য চট্টগ্রামে যে সংহতি সমিতি না কি যেন আছে, ওরা নাকি শিক্ষক, ডক্টর, ইঞ্জিনিয়ার এদেরকে এক সাইড করে রাখে, বলে এদের যেন কোনো ক্ষতি না হয়। আমাকে একটা ভাই আনসারে, আমি যখন চাঁদপুরে ছিলাম জনতা ব্যাংকে, তখন ওখানে একটা আনসার সদস্য ছিল ইয়াং, তো বলছিল যে পার্বত্য যে জনসংঘ সমিতি, সম্ভবত ওই যে উপজাতিদের যে সংগঠন আছে, ওদের একটা ভালো গুণ হচ্ছে যে ওদের মধ্যে যদি কখনো গ্যাঞ্জাম দ্বন্দ্ব বাঁধে, মানে কোন রকম সংঘর্ষ বাঁধে, যাদের সাথে উপজাতিদের সাথে বাঙালি বা উপজাতির সাথে উপজাতির সাথে আর্মির, তাহলে ওইখানে যে শিক্ষক আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ওদেরকে ওরা আগে সেফ জায়গায় সরায়নি, এরপরে ওরা দ্বন্দ্ব করে। ওরা বলে যে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে শিক্ষিত যারা শ্রেণী আছে, এদের জন্য এক বিন্দু মাত্র ক্ষতি না হয়। খুব ভালোটা না? তা ওরা বলছিল যে শিক্ষক যদি না থাকে আমাদের শেখাবে কে, ডাক্তার যদি না থাকে আমাদের পরবর্তী প্রজন্মকে ডাক্তারি শেখাবে কে। এই জন্য উপজাতিদের ওই জিনিসটা আমি একটা ছোট ভাইয়ের কাছে শুনছিলাম, আমার এখনো ব্রেনে আছে এবং মাঝে মাঝে ব্রেনের মধ্যে আসে। শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা শিক্ষিত সমাজ, এদের কোনো জাত নাই, এরা সকল মানুষের জন্য। জাবরান জিবিকে 107 অ্যান্সার দিচ্ছেন, গোলাপ ভাই অ্যান্সার দিচ্ছেন 107, অনিক প্রামাণিক অ্যান্সার দিচ্ছেন 107। জাবরান ভাই তো অ্যান্সার দিয়েছেন 19, 29 আর 57, মানে হচ্ছে 107, তাই না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 107। অ্যান্সার দেন, এগুলো তো বাচ্চাদের অঙ্ক, অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আবার এই ম্যাথ নিয়ে এইদিকে, এই যে বাচ্চাদের ম্যাথ, এই ম্যাথ নিয়েই দেখি কত কাহিনী চলতেছে অনলাইনে। এই ম্যাথে চাকরি হবে আপনি মনে করছেন? এই ম্যাথে কোনোদিনও চাকরি হবে না, কারণ আপনি একজন প্রাইমারি শিক্ষক হবেন, আপনি ক্লাস 5-এর বাচ্চাদের পড়াবেন। কিছুদিন পরে আপনি এটিও হবেন। সবার কমেন্ট দেখতেছি, কথা বলতে কষ্ট হচ্ছে তাই পড়তেছি না। শাহ আলম, রনি, রনি ভাই ভালো করতেছেন, ইলমা ভালো করতেছেন, সোনিয়া, উম্মে হাবিবা, এরা তো এমনিতেই ভালো। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2187, তাই না? এগুলো শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, এই অঙ্ক সাধারণত আসে না, আসলেও যারা কোশ্চেন করে এরা শখে দেয়। আমি বললাম না যে
আপনারা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসেন, পরীক্ষা দিতে যান, সেখানে 20টা কোশ্চেনের মধ্যে সবগুলো কোশ্চেন থাকে না, এখানে 10টা 15টা 12টা কোশ্চেন এমনি বাচ্চাদের ম্যাথ থাকে, এগুলো সবাই পারে, ওইগুলোতে আসলে কখনো জব হয় না। আর যে 12-14টা বা আর যে 20টা ম্যাথের মধ্যে আর যে 8-10টা কোশ্চেনটা একটু কঠিন থাকে, ওইগুলো তো মূলত জব হয়। তো এই ম্যাথে আসলে জব হয় না, এগুলো শুধু শুধু দিতে হয়, তাই দেয়। 3টি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল 91, সেই দুটির গুণফল 143 হলে সংখ্যাটি কত? অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড। শওকত হোসেন, পিন্টু, আক্তার, নবী হোসেন, আখি, রায়হান, ইমন। 18 বুঝেন নাই? 18 দেখেন অনেকে অ্যান্সার দিছে, টাইপ করে দিছে অনেকে। এই যে জাবরান ভাই অ্যান্সার দিয়ে দিছে 3210 বিয়োগ 1023। আপনি বুঝেন নাই, মানে আপনি এখন অনেক লেভেল নিচে আছেন, আপনার বোঝার দরকার নেই। ওই 18 বাদে আরো যে এই যে 19টা অঙ্ক করা আছে, তাহলে 18 আপনি বুঝেন নি, 18 বাদ দেন। 18 বাদ দিলে কয়টা হয়? আরো 18টা ম্যাথ, 18টা ম্যাথ খাতায় করে জমা দেন, দিতে থাকেন, আপনি আপনার লেভেলটা একটু বাড়ান। আপনি ওই ম্যাথটা বুঝেন নাই, মানে আপনি এখন অনেক নিচের লেভেলে আছেন। জাবরান ভাই খুব ভালো ক্লাস জমা দিচ্ছে, বলছে অনলাইনে থাকতে পারি না। অনেকে অ্যান্সার দিয়েছেন, সবাই অ্যান্সার দিয়েছি। 3টি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল হচ্ছে 91। একটা সংখ্যা, সরি, একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, প্রথম দুইটার গুণফল 91। প্রথম দুইটার গুণফল 91, 91 মানে 7 গুণ 13। পরের দুইটার গুণফল 143, 143 মানে 11 গুণ 13। 3টি পরপর মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যা 3টি কত হতে পারে? প্রথম দুইটির গুণফল হচ্ছে, প্রথম দুটির গুণফল 91, প্রথম দুটির গুণফল 91, শেষ দুটি 3টা সংখ্যা দেখেন, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, প্রথম দুটির গুণফল 91, পরের দুইটির গুণফল 143, মানে এই যে যে সংখ্যাটা, এই সংখ্যাটা এখানেও আছে, এখানেও আছে, তার মানে 13 এখানেও আছে, মৌলিক সংখ্যা, তার মানে এটা দুইটার ফ্যাক্টর থাকবে। 7 আর 13 আর কোনো সংখ্যা থাকবে না, ভাগ যাবে না, এখানেও 13 আছে, এখানেও 13 আছে, তার মানে মাঝের সংখ্যাটা হলো আমার 13। তাহলে বাকি দুইটা সংখ্যা কত? এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে আমার 11। এখন বলছে কি দেখেন, 3টি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল 91, সেই দুটি গুণফল 1 হলে সংখ্যা 3টি কত? তাহলে সংখ্যা 3টি হচ্ছে 7, 13, 11। জাবরান ভাই, আমি আসলে অনেক সময় ভাবি যে আপনাদেরকে অনেক কিছু দিব, অনেক কিছু করব, অনেক ইন্সপায়ার্ড হই, আবার অনেক সময় আমি মানে ডিমিনিশ হয়ে যাই, ডিসকারেজড হয়ে যাই। যেমন আমি বললাম না, আমি মাত্র যখন লাইভে ঢুকলাম, লাইভে মানে লাইভটা রান করবো এমন সময় দেখলাম যে অন্য একটা পেজে সাধারণ জ্ঞানের ক্লাস হচ্ছে, ওখানে উপস্থিতি 800+। আমি এখানে ম্যাথের ক্লাস নিচ্ছি, আমার এখানে উপস্থিতি অনলি 80+। তাহলে বলেন সংখ্যা 3টি কত? সংখ্যা 3টি হচ্ছে 11, 13, 7, 13, 11। সোনি অ্যান্সার দিচ্ছেন 7, 11, 13। 7, 11, 13, এই অ্যান্সারটা আমি নিব না, এটা রং ধরবো আমি। আমি অ্যান্সার নিব 7, 13, 11। বুঝতে পারছেন কেন নিব না? এক থেকে ওই যে কালকেই তো পোস্ট করছিলাম আইডি থেকে, যে একজন স্যার দেখলাম যে পড়াচ্ছে ইংলিশ, অনেক টেকনিক দেখাচ্ছেন। আমি আসলে টেকনিক খুবই জঘন্য জিনিস, টেকনিকের জন্য আমরা মূলত ইংরেজি শিখতে পারি না। একটা স্ক্রিনশট দিয়ে কালকে রাতে হঠাৎ করে রাগের মাথায় আয়ের পেজ থেকে দিছি, পরে দেখলাম কি না, এটা ঠিক হয় নাই, ডিলিট করে আবার একটু সহজ করে দিছি। সকালবেলা দেখলাম, রাতে ঘুমাতে গেছি, তখন আবার টুই পেজে গেছি, গিয়ে দেখি আরো কয়েকটা ভিডিও, সবগুলো টেকনিক, ইংলিশে টেকনিকে শিখে টেকনিকে করাই বোকার মতো।
তারপর আমি আবার একটা পোস্ট আমার পেজ থেকে দিলাম, পরে আবারও ডিলিট করে দিয়েছি, যদি এগুলো ঠিক না, একদিক থেকে ঠিক। আচ্ছা দেখি যদি সময় পাই এইগুলো নিয়ে কখনো আলোচনা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কয়টি? এক ঘন্টা 29 মিনিট হয়ে গেছে কিন্তু। জি স্যার বুঝছি। এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে সর্বমোট কয়টা? 25টা। করাবো? কি করাবো, করানোর তো কিছু নাই। একটি সংখ্যা 472 হতে যত বড়, 830 হতে তত ছোট, এটা করাইছি আজকে। তারপরে দেখি নাই, আবার একবার দেখে নেন। 1920 জন শূন্য হতে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে শূন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? দেখেন 9 2 2 0, এর বর্গমূল করব, বর্গমূল করলে কত হয়? 9200। 90 গুণ 90 মানে 9 নং 8100। যদি আপনি 100 গুণ 100 ধরেন তাহলে হয় আপনার 10,000, মানে এটার থেকে বড়। মানে 90 গুণ 90 করলে এটা থেকে ছোট হয়, 100 গুণ 100 করলে এটা থেকে বড় হয়। তার মানে 9220 এর বর্গমূল মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে 90 এবং 100 এর। আপনি যদি 95 করেন, আবার দেখেন এই বর্গমূল করার নিয়ম কিন্তু আমি সুন্দর একটা টেকনিক আগেই দেখাইছিলাম। বর্গমূল করতে হলে কি হয়? দশমিক থেকে 2 ঘর সরে 92 এর বর্গমূল করেন, 92 এর বর্গমূল করলে কত হয়? 9 নং 81। 92 এর বর্গমূল করলে 9 নং 81। তারপরে আমি বুঝতে পারতেছি এই সংখ্যাটার বর্গমূল হবে 91 থেকে 99 পর্যন্ত, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা। বর্গমূল করতে গেলে আপনার সময় লাগবে। এটা দেখেন, আপনি যদি এটা বর্গমূল করেন 95 করেন, আপনি যদি 96 গুণ 96 করেন তাহলে হয় হচ্ছে আপনার 2216। 96, সরি আমার ভুল লিখতেছি কেন, 9220। বর্গমূল করতে গেলে আমি প্রথম সংখ্যাটা পাই 9। তার মানে আমি বুঝতেছি এটার বর্গমূল করলে 90 তো হবে না, আরো বেশি আছে, তাহলে 91 থেকে 99 পর্যন্ত হবে। তো মাঝের একটা সংখ্যা ধরলাম আমি 96, তাহলে 96 গুণ 96 অনুমান করলাম এরকম হতে পারে 96 95। তাহলে 96 গুণ 96 হয় আমার হলো 2216। তাহলে 2216 হলো আমার একটা পূর্ণবর্গ সংখ্যা যেখানে বর্গমূল হয় 96, তাই না? কিন্তু 2220 19, আবার 2220 লিখছি, বারবার ভুল করতেছি, সরি দুঃখিত। 9216, আমার কনসেন্ট্রেশন ক্লাস থেকে বেরিয়ে গেছে। তাহলে 9216 একটা পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হয় 96, কিন্তু 9220 এর বর্গমূল হয় না। তাহলে এটা হচ্ছে 220 আর এটা হচ্ছে আমার 216, তাহলে কত বেশি? এই সংখ্যাটা থেকে এই সংখ্যা 4 বেশি। তো এই সংখ্যাটা থেকে আপনি 4 বাদ দিয়ে দেন, তাহলে 4 বাদ দিয়ে দিলে এটা 20 হয়ে যাবে 16। তাহলে 9220 থেকে আপনি যদি 4 বাদ দেন তাহলে আপনার সংখ্যাটা হয় 9216, যার বর্গমূল করলে হয় 96। তাহলে বলছে যে 9220 থেকে কমপক্ষে কত বাদ দিলে সংখ্যাটি বর্গমূল হবে বা বর্গাকারে সাজানো যাবে শূন্যদেরকে। তার মানে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 4। ধন্যবাদ রায়হান ভাই। আব্দুল মুক্তাদির, এত বড় কমেন্ট কখন করছেন? পড়ছি, সবার কমেন্ট দ্রুত দ্রুত চোখ বলে যাচ্ছে। আবার দেখেন আরেকটা সংখ্যা ছিল কত? 97 9409। 97 গুণ 97 মানে হচ্ছে 9409। 96 গুণ 96 মানে হচ্ছে 9216।
আর এর ঠিক মাঝখানে একটা সংখ্যা দিছে আপনাকে 9220। 96 গুণ 96 মানে হচ্ছে 9216। 97 গুণ 97 আছে 9409। তাহলে এই 9216 এর বর্গমূল করলে 96 হয়, 9409 এর বর্গমূল করলে 97 হয়। তো 96 আর 97 এর মাঝখানে তো কোনো সংখ্যা নাই, কিন্তু সেখানে একটা সংখ্যা দিয়ে রাখছে 9220। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ মানে এটা বর্গ করলে এটা হবে পূর্ণ সংখ্যা, এটা বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হবে, এটার বর্গমূল করলে এখানে দশমিকে চলে আসবে, পূর্ণ সংখ্যা হবে না। তাহলে বলেন, তাহলে এই সংখ্যাটা আমার পূর্ণবর্গ সংখ্যা, এই সংখ্যাটা আমার পূর্ণবর্গ সংখ্যা, এটা আমার পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এটা হলো 216, এটা হলো 220। এটা থেকে যদি আপনি 4 বাদ দেন, এটা থেকে যদি 4 বাদ দেন, তাহলে আপনি এই সংখ্যাটা পাবেন। তাহলে এটা হবে আপনার পূর্ণবর্গ। অথবা এটার সাথে আপনি যদি 189 যোগ করেন, 189 যোগ করেন, তাহলে আপনি এই সংখ্যাটা পাবেন। তাহলে এই সংখ্যাটাও পূর্ণবর্গ সংখ্যা। এটা হলো 97 গুণ 97, আর এটা হলো 96 গুণ 96। তো 9220 থেকে আমি যদি 4 বাদ দেই, তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। অথবা 9220 এর সাথে যদি আমি 189 যোগ করি, তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এইটা পূর্ণবর্গ সংখ্যা না। আজকে দুইটা ম্যাথ দেখেন। আপনি যখন প্রাইমারিতে যাবেন তখন মনে করেন 22টা ম্যাথ না, ঠিক এইরকম 20টা ম্যাথ পরীক্ষা। এটা কি বলছে, একটা ম্যাথ একটু দিয়ে দেবে কঠিন, ওই একটা ম্যাথের জন্য দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের জব হয় নাই। কারণ বললাম না যে 70-এ সবার জব হবে না, 70-এ অনেকের জব হবে না, কিন্তু 72-এ জব হয়ে যাবে। এই 2 মার্কের জন্য জব হয়ে যাবে। করেন এইটা, দেখি কে কে পারেন। 23 ক্লাস আজকে শেষ এই পর্যন্ত কতক্ষণ হলো? 1 ঘন্টা 37 মিনিট। এটা আগে অপশন টেস্ট করেন। অঙ্কদ্বয়ের সমষ্টি 9, 5 আর 4 9, 6 আর 3 9, 7 আর 2 9, 8 1 9। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তার মানে এই সংখ্যাটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা 45 কম হয় না, কারণ এটা 5 ব্যবধান হয় না। আপনি যদি এনে 36 দেন, 6 আর 3 কত ব্যবধান বলেন তো? 3 আর 6 এর মধ্যে 3 ব্যবধান। বলছে 45 কম মানে 5 ব্যবধান হবে। 72 থেকে আপনার এটা হয় 27, মানে 7 আর 2 এর মধ্যে 5 ব্যবধান, এটা হতে পারে। 8 আর 1 এর মধ্যে 5 ব্যবধান, এটা অ্যান্সার। ইংলিশের ক্লাস তো দিব, ইংলিশ আমার কিছু শীট টিক রেডি করা আছে, এগুলো গুছাই টুসাইয়ে সময় পাই না, বুঝলেন তো। সারাদিন ব্যাংকে চাকরি করি, তারপরে ছোট বাচ্চা আছে, অনেক কিছু আপনাদের দিতে মন চায়। ওই যে বললাম না, মাঝে মাঝে লাইভে উপস্থিতি দেখলে ডিসকারেজ হয়ে যায় যে কি করাচ্ছি আমি। আবার বলি, দেখেন কি বলছে, আমি বোঝাই, আপনারা তো বুঝছেন, আবার বুঝেন। বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের সমষ্টি 9, 5 আর 4 9, 6 আর 3 9, 7 আর 2 9, 8 আর 1 9। তার মানে সবগুলো হবে প্রথম শর্ত অনুযায়ী। দ্বিতীয় শর্তে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 54 কম। মানে এই দুইটার মধ্যে পার্থক্য 54। 54 মানে কি? একক স্থানে আছে 5, 5 আর 4 বিয়োগ করলে একক স্থানে হয় 1। এটা যদি স্থান বিনিময় করে এটা হয় 37, 6 আর 3 বিয়োগ করলে একক স্থানে হয় 3, 7 আর 2 72, তাই না? উল্টে গেলে 27। 2 আর 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, মানে একক স্থানে 5 পার্থক্য, বিয়োগ করলে 54 হবে, মানে একক স্থানে 5 পার্থক্য।
বুঝতেছেন একক স্থানের অঙ্ক কত ভ্যালু। 81 যদি উল্টায় দেন তাহলে কত হয়? 18। এই দুইটা যদি আপনি বিয়োগ করেন তাহলে একক স্থানে হবে আপনার 7। 54 তো কোনোদিনও হবে না। এখন এখানে বলছে 54 হবে, তার মানে একক স্থানে 5 হবে। বুঝতে পারতেছি যে বিয়োগ করলে এই 72 আর 87 মধ্যে পার্থক্য হচ্ছে 54, কারণ 54 না 45। আচ্ছা আমি এখন বলেন, এটা তো অপশন টেস্টের মাধ্যমে করাম, আমি আজকে কিন্তু রিটেনের মাধ্যমে এই গণিতটা করাইছি। অনেকেই বুঝছেন অনেকেই বুঝেন না, একটু সময় দেন আর 2টা মিনিট। যারা যারা রিটেনের মাধ্যমে করছেন এই অঙ্কটা একটু করে দিয়ে যান রিটেনে। এখন রিটেনে করে অ্যান্সার দিবেন, আর অ্যান্সারে টাইপ দিবেন যে কি বলবেন বলেন। এই অঙ্কের অ্যান্সার কত? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 72, ঠিক আছে? 72 লিখবেন, পাশে রিটেন লিখবেন, মানে আপনি এটা রিটেনে করছেন। করেন, সময় দেব 1 মিনিট। 1 মিনিট সময় দেবো, এটা রিটেনে করে দিবেন। আজকে এই ধরনের 2টা ম্যাথ করাইছি, বুঝাইছি। আরাফাত ভাইয়ের কাছ থেকে অ্যান্সার চাই। মুখ দিয়ে যাই পড়ি না কেন, 54 পড়ি 45 পড়ি, অঙ্ক কিন্তু আমি ঠিকই করে যাচ্ছি, কারণ এখানে আমার 5 আমি হিসাব করতেছি। মুখ দিয়ে পড়তেছি 45, কিন্তু এখানে হিসাব ঠিকই আমি করতেছি। সানজিদা সানজো খুব ভালো করতেছে, অনেকগুলো ক্লাস জমা দিছে। যাবার আগে আমি একটু বলি, ক্লাস শেষ, এটা একটু করেন। আর এরপরে আরেকটা অঙ্ক আছে 24 নাম্বার। রিটেনে করে যারা অ্যান্সার দিবেন তারা টাইপ করবেন, অ্যান্সার তো দিবেন, পাশাপাশি লিখবেন রিটেন, মানে আমি বুঝবো যে আপনি রিটেনে করছেন এটা। রিটেনে 72, গোলাপ ভাই। খাতায় করছি, মেহেরজাবিন। সব ক্লাস আছে, ইউটিউবে আছে, এই পেজের রিলস অপশনে সব আছে, ইউটিউবে আছে। আগে জব পরে সব ইউটিউব চ্যানেলের নাম সার্চ দিবেন, পেয়ে যাবেন। হুম, তুপক কুমার টাইপ করে দিছে, 2টা ইকুয়েশন দিছে, দেখছেন? যদি কেউ না বুঝেন তুপক ভাইয়ের এই কমেন্টটা দেখেন, তুপক ভাই কিন্তু সবগুলো ক্লাস জমা দিছে। আয়ুব ভাই, আমার ক্লাস করেন, আমার ক্লাস থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। খাতায় করছি, বুঝতে পারছি। শাওন ভাই, তুপক ভাইয়ের কমেন্টটা দেখেন। বিথিও পারছেন, সাবিহা রিমিও পারছেন। হুম, রাহাত ভাইও পারছেন। শামীম আহমেদ ভাইও পারছেন।
ও শামীম আহমদ ভাই শুধু এক্স দূরে করছেন তাই না? ডিলিট করছেন কেন? ঠিক আছে তো শামীম আহমেদ ভাই, শুধু এক্স ধরেও করা যায়, এক্স ওয়াই ধরেও করা যায়। আমি বা কি রিটেনে করছেন না অপশন টেস্ট করছেন? শুনেন, আপনাদের আরেকটা ম্যাথ দেবো আমি। এখন একটু বলি আপনাদের, যদি আমার ক্লাসটা ভালো লাগে, আপনাদের দূরের কাউরে দেওয়া লাগবে না, বিভিন্ন গ্রুপেও দেওয়া লাগবে না, আপনার খুব কাছের ভাই বোন যারা আছে, ভবিষ্যতে চাকরির জন্য প্রস্তুতি নিবে বা প্রস্তুতি নিতে চায়, আমি এখানে ক্লাস নিচ্ছি জানে না, তাদের কাছে আমার এই ক্লাসটা একটু শেয়ার দিয়েন, তাদেরকে একটু ডাইকেন বলতে। আর 2 নম্বর হচ্ছে, আমি আজকে কয়টা করলাম, 23টা, আরেকটা ম্যাথ থাকবে 24টা। এই 24টা ম্যাথ হচ্ছে আপনার এইচডব্লিউ। এইচডব্লিউ মানে হচ্ছে হোমওয়ার্ক, আপনি খাতায় করে জমা দিবেন। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাই একটু কমেন্ট দিতে দিতে চলে যান, কি কমেন্ট দিবেন, এই ম্যাথটা করতে করতে চলে যান। এই ম্যাথটা আমি মনে হয় করাইছি। 1 নম্বর একটু আপনাদের বন্ধুদের কাছে বইলেন, 2 নম্বর হচ্ছে আপনার এইচডব্লিউ হচ্ছে এই 24টা ম্যাথ। এবার একটু কমেন্ট দেন, আগে জব পরে সব। কমেন্ট দিতে দিতে চলে যান, ভালো থাকেন, শুভরাত্রি। তো চলে যাবেন না, ম্যাথটা করে দিয়ে যান, অ্যান্সার দেন 24। সোনিয়া মেহেরি টেনে করছেন, আয়ুব ভাই, আরাফাত, সামিম আহমেদ, হাবিবা কি রিটেনে করছেন? শুভরাত্রি। কে যেন অনেকগুলো রিয়েক্ট দিলেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট। আশরাফুন্নেসা বিথি, সানজিদা সানজো, আগে জব পরে সব। ইলমা 27, নবী হোসেন, আগে জব পরে সব, সঞ্জয় আনসার দিয়েছেন। 53 জন, 54 জন, 55 জন আছেন, সবাই কমেন্ট দেন এই ম্যাথটার। আর 53 জন 53টা শেয়ার দিয়ে চলে যান। ইলমা মিয়া, রাকিবুল ইসলাম, সবাই ক্লাস খাতায় জমা দিন করে। তুফক ভাই জমা দিচ্ছেন, মেহের যাবেন জমা, সবাই। রাকিবুল হাসান আপনি জমা দিয়েন, এখানে যারা আছেন আপনার ক্লাস পাই নাই। ইসমাইল মিয়ার ক্লাস জমা পাই নাই, নবী হোসেন এর ক্লাস জমা পাই নাই, আর সবার ক্লাস জমা পাচ্ছি। শান্ত ভাই ক্লাস জমা দিছেন কিনা আমার খেয়াল নাই, খেয়াল পড়তেছে না। শওকত ভাই ক্লাস জমা দিছেন, শান্ত ভাই যদিও পরিচিত ফেস। শুভরাত্রি। সোনিয়া, আশরাফুন্নেসা বিথি, সাবিহা রিমি, সবাই দ্রুত দ্রুত অঙ্কের অ্যান্সার দেন, আগে জব পরে সব কমেন্ট দিয়ে লাইভ ছেড়ে চলে যান, ভালো থাকেন। জাবরান, খালেদা, আরাফাত, তুপক, কি আপনাদের লাইভ ছেড়ে যাইতে মন চাচ্ছে না? বারবার বলতেছি, একজনে 2-3 বার করে কমেন্ট দিচ্ছেন, আমি দেইনি কেন? দেন নাই রায়হান ভাই, দেন একটা, দেন দিয়ে আমাকে মেনশন দিন, আমি দেখবানি। বাপ্পি পারছেন না স্যার, আপনি সামনে আসেন। কেন সামনে আসবো? আমারে বসতে দিবেন না? 1 ঘন্টা 48 মিনিট চলে, কতক্ষণ দাঁড়ায় থাকবো বলেন? এই যে আসি আমি, হাত দেখা যাচ্ছে আমার। মানিক ইসলাম, গুড নাইট। তুপক কুমার, ভালো থাকেন।
লাইভ অফ করে দিই নাকি?